আমার সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা আদাদা কুল্লি শাইইন মা'লুমিন লাকা ইয়া আল্লাহ। আজকের এই মাদ্রাসা, পাঞ্জেগানা মসজিদ এবং মুসলিম তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গাইটাল এলাকায় আলমগীর সিটিতে চলমান এই ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, মুসলিম জনগণকে আল্লাহর রসুলের পক্ষ থেকে আল্লাহর গোলাম এবং রসুলের সৈনিক হিসেবে যারা রাত দিন 24 ঘন্টা হেদায়েতের পথ দেখান, সেই ইসলাম প্রচারক, মুবাল্লিগ, দিনদার, পরহেজগার, মুরব্বিয়ানে কেরাম ও এই সমাবেশে আগত বয়স্ক, যুবক, তরুণ, শিশু, কিশোর, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব ও ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র ভাইয়েরা, আমাদের মাইকের আওয়াজ যতদূর যায় অন্যান্য ধর্মের ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমাদের মুসলিম জাতির পরম সম্মানিত নারী সমাজ, আমাদের সমাবেশে অনেক জায়গা খালি, যারা এদিকে জায়গা পাননি, দাঁড়ানো আছেন বা চলাচল করছেন, তারাও কষ্ট করে এসে বসে যান। সামনের দিকে আরও অনেক লোকের জায়গা আছে, আর যদি দরকার হয় তাহলে সবাই একটু চেপে জায়গা করে দেন। মুসলমানদের সমাবেশে যদি নতুন কোনো অতিথি আসে, নতুন শ্রোতা আসে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, বলেছেন, যে ব্যক্তি অন্য মুসলমানদের মজলিসে জায়গা করে দিবে, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রশস্ত জায়গা দিবে। কাজে আমাদের জীবনে, ইমানদারের জীবনে একটি মুহূর্ত বিফল না, সবগুলি সফল। আমরা যদি অন্য ভাইকে একটু জায়গা করে দিই, আল্লাহ নবী বলেছেন বিনিময়ে দুনিয়াতে এই দিব সেই দিব, এটা বলেননি, বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাতে তাকে প্রশস্ত জায়গা দিবেন। কারণ এটা দ্বীনের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা। এখানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হবে না, সব কিছু আল্লাহর বান্দাদের জন্য। যে যেখানেই আছেন সবাই এই মজলিস থেকে উপকৃত হবেন। আমরা সবাই জানি যে মাইকের আওয়াজটা একটু কমায় দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যেন আমাদের সকলে জানা অজানা, পুরনো নতুন, দিবস রজনীর, ছোট বড়, ইচ্ছা অনিচ্ছায় ভুলে গেছি বা ভুলে যাইনি, সমস্ত গুনাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ অর্থ এটাই, আল্লাহ যেন আমাদের সবাইকে সব গুনাহ ক্ষমা করে দেন। আমরা জানি যে ইসলাম শান্তির ধর্ম। কিসের? শান্তির ধর্ম। আর ইসলাম কোনোদিন কোনো মানুষকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো যায়নি এবং করা হয়নি। শুধু তাই না, যারা মুসলিম তাদের জন্য ইসলাম সবসময় খোলা। যদি তোমার পছন্দ হয়, মনে চায়, সর্বান্তকরণে ইসলাম গ্রহণ করো। আর যদি ইসলামের বিপক্ষে যেতে চাও, ইসলাম ভালো না লাগে,
ইসলামের বিরুদ্ধে ক্ষোভ, দুঃখ, ঘৃণা, বিদ্বেষ থাকে, আল্লাহ এবং রসুলের প্রতি তোমার মনের মধ্যে কোনো হিংসা থাকে, তাহলে মুসলমান হিসাবে এই অপরাধ, হিংসা, বিদ্বেষ, ইসলাম বিরোধিতা, নবীর অবমাননা, আল্লাহর বিদ্রোহ এইগুলি করতে দেওয়া হবে না। তোমার সুযোগ আছে, তুমি বলো যে আমি ইসলাম ত্যাগ করেছি, নাকি ইসলাম ত্যাগ করে তোমার যা করার করো, কিন্তু ইসলামের ভিতরে থেকে ইসলামের বিরোধিতা ইসলাম সহ্য করে না। আর যারা অমুসলিম তাদেরকে নিয়ে পৃথিবী ইসলাম সারা জীবন চলছে, চলবে, তাদের উপর কোনো জবরদস্তি নেই। দুনিয়ার সব ধর্মের লোকজন এখন অন্য ধর্মের লোকদের উপর জুলুম করে, এটা প্রমাণিত। বৌদ্ধ ধর্মের মিয়ানমার, রাখাইন, আরাকানি মুসলমানদের উপর কিছু করে না? কি কি করে সেটা বলার অপেক্ষা নেই। আপনারা জানেন, ইউরোপের বড় বড় দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, আমেরিকা, তারা কোনো না কোনো একটা কারণ দেখিয়ে মুসলিম বিশ্বের উপর হামলা করে না? লিবিয়ায় কারা করেছে, সিরিয়ায় কারা করেছে, ইরাকে কারা করেছে, আফগানিস্তানে কারা করেছে। আর যারা ইহুদি, ইসরায়েল, তারা ফিলিস্তিনের উপর কেমন অত্যাচার করে এটা তো আপনারা জানেন। শিশুদেরকে হত্যা করে, যখন গোলা ছোড়ে আর মিসাইল ছুড়ে রকেটের হামলা করে, তখন ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশু ফিলিস্তাইনের, যারা তাদের দেশ হারিয়ে এখন অধিকৃত আরব ভূমিতে থাকে, পরবাসী, নিজ দেশে পরবাসী। কিন্তু কোনো মুসলিম দেশ শুধু ধর্মের কারণে অন্য কারোর উপর হামলা করেছে এরকম আছে নজির? ভালো মুসলমান বাদ দেন, রাষ্ট্রশক্তিওয়ালা মুসলমান বাদ দেন, সবচেয়ে নিরীহ এবং পাপ, গুনাহ, অন্যায়, অবিচারের মধ্যে লিপ্ত হইলাম আমরা। দুনিয়ার সবার চাইতে বেশি গুনাহগার এবং নগণ্য মুসলমান হইলাম বাংলার মুসলমান, কি বলে? কিন্তু আমরা কি কোনো মানুষ অমুসলিম হওয়ার কারণে কোনোদিন হামলা করেছি? করি তো নাই। বরং আমাদের নিজেদের ধর্মীয় সমাজে মুসলিমদের সঙ্গে যে আচরণ করি, বাকি সবার সঙ্গে আমরা সামাজিকভাবে, মানবিকভাবে একই আচরণ করি। এই যে আমরা দুর্বল ইমানদার মুসলমান, যাদের আমল আখলাক ভালো না, এরপরেও আমাদের হাতে সমস্ত অমুসলিম তাদের সম্পত্তি, তাদের সম্ভ্রম, তাদের সম্মান, তাদের দোকানপাট, তাদের জানমাল সব নিরাপদ কিনা বলেন? এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু অন্যদের কাছে মুসলমানরা নিরাপদ না। প্রতিদিন আপনারা শোনেন যে ভারতের মধ্যে মুসলমানদের উপর কি অবস্থা। মুসলমানের সংখ্যা সেই 50 বছর আগে শুনতেন 14 কোটি। ভারতে কি ছিল? 14 কোটি। আমাদের ছিল 7.5 কোটি 50 বছর আগে। কত? এখন হয়ে গেছে 16.5 কোটি, হয় নাই? আমরা তো ভদ্রলোক না। ভদ্রলোক হইলে কি হইতো? সংখ্যা সবসময় একই থাকতো। এক লোকের জিজ্ঞাসা করছে যে তোমার বয়স কত? কয় যে বয়স 30 বছর। আবার 40 বছর, 10 বছর পরে দেখা, তখন আবার জানতে চাইছে তোমার বয়স কত? বলে যে 30। বলে কি ব্যাপার ভাই, 2011 সালে বললাম 30, 21 সালে আবার আমি বদলি হয়ে এখানে আসছি, জিজ্ঞেস করলাম তুমি বলো তোমার বয়স 30। বলে জানেন না, ভদ্রলোকের এক কথা। ভদ্রলোকের কয় কথা? ভারতের মোদী সাহেব এবং সেই দেশের যারা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, তারাও ভদ্রলোক। 50 বছর যাবৎ এক কথা। মুসলমানের সংখ্যা 14 কোটি। আসলে ভারতে মুসলমানের সংখ্যা হলো 40 কোটি। কত? 40 কোটি।
যখন বলতো 14 কোটি তখন ছিল 17 কোটি, আর 17 কোটি ছিল 50 বছর আগে। ভারতের মোট সংখ্যা ছিল তখন 70 কোটি, এখন হয়েছে 120 কোটি। আর মুসলমানদের ব্যাপারে ভারতীয় কট্টরপন্থী হিন্দু দল যেগুলি RSS, সংঘ, এরপরে বাল ঠাকুরের কি দলটা ছিল, এবং বিজেপি, যারাই এরা বলে যে মুসলমানরা সন্তান বেশি হয়, তারা নিয়ম টিয়ম মানে না, সরকারের আইন মানে না, তাদের বাচ্চা কাচ্চা আল্লাহ যা দেন তাই তারা গ্রহণ করে। তাইলে আল্লাহ যা দেন তাই যদি গ্রহণ করে, তাইলে এই 14 কোটি 50 বছরেও আর বাড়ে না কেন? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, এই কথাটা আমাদের মনের মধ্যে একিন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত, রমজানেও রমজান ছাড়াও। কত পড়তেন? 8 রাকাত। বুখারী শরীফে এই riwayat আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ভরা প্রতি রাত্রে ঘুম থেকে উঠে ফজরের আগে 8 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? এবং এটা বলছেন যে রমজানেও রমজান ছাড়াও। কিছু লোক আছে এই হাদিস দিয়ে প্রমাণ দেয় যে এটা হলো তারাবি। এটা কি তারাবি? এটা তারাবি না, এটা হলো তাহাজ্জুদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন, সেটা অন্য হাদিস, কিন্তু এটা কিসের? তাহাজ্জুদের হাদিস। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয় তখন ওনার বয়স ছিল 18 বছর। এই মহিলার বয়স কত ছিল? 18। বেঁচে ছিলেন 65 বছর। আল্লাহর নবীর পরেও উনি 47 বছর বেঁচে ছিলেন। কত? 47 বছর। এবং তিনি আল্লাহর নবীর ঘরে বসবাস করতেন, যে ঘরটি ওনার, এই ঘরেই আল্লাহ রাসূলের ইন্তেকাল হয় এবং সেই ঘরেই নবীজিকে কবর দেওয়া হয়। যারা হজে গেছেন, উমরায় গেছেন, মদিনা শরীফ জিয়ারত করতে, তারা জানেন যে পুরনো মেহরাব আছে একটা, এর থেকে 3 কাতার সামনে হলো বর্তমান আধুনিক মেহরাব। ওই 3 কাতার দিয়ে কিন্তু মানুষ চলে যায় জিয়ারত করে, সালাম দিয়া জান্নাতুল বাকির গেট দিয়ে বের হয় আর প্রবেশ করে বাবু সালাম দিয়া। তো যেখানে আল্লাহ রাসূলের সাবেক মেহরাব, সেটা চিহ্নিত আছে, আজান খানাও কি আছে? চিহ্নিত আছে। সেই মেহরাবের সামনের যে কাতার, এটা ছিল নবী যুগের প্রথম কাতার, বর্তমান যুগের 4র্থ কাতার যেটা। এই কাতারের বাম দিকে যে কর্নারটা, রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গাটাকে হলুদ রং দেওয়া আছে। যে পিলারগুলি আছে এগুলি নুরানি কালার, হলুদ কালার, আর কার্পেটটাও সেখানে সবুজ। এর বাইরে পুরা মসজিদ খুবই সুন্দর, জাঁকজমক, লাল কার্পেট। আর যেটা পুরানো মসজিদ, সেই জায়গাটার ভিতরে রিয়াজুল জান্নাহ, যেটা আল্লাহ নবী বলেন যে আমার মেহরাব থেকে আমার কামরা দুইটার মধ্যের জায়গাটি জান্নাতের একটি বাগান। এই জন্য সমস্ত হাজি চেষ্টা করে ওখানে গিয়ে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য। খোলার সাথে সাথে ঝাঁপায় পড়ে, তারপরে পুলিশ এসে শান্তির সাথে উঠায়, আপনি একটু উঠেন, ওনাকে দেন। মানে সবাইকে দিতে গিয়ে একজনকে বেশিক্ষণ থাকতে দেয় না, কারণ এটা আলেমরা চিন্তা করে বের করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। যাকে একবার জান্নাত দেওয়া হবে, কোনো কারণেই তাকে আর সেখান থেকে বের করা হবে না, জাহান্নামীদেরকে বের করবে। এই জন্য সমস্ত আলেম ওলামা বুজুর্গরা মনে করেন যে এটাকে যেহেতু আল্লাহ রাসূল বলছেন জান্নাতের একটা বাগান, এখানে একবার ঢুকি তাহলে ইনশাআল্লাহ মুরতাদ বেঈমান না হলে আর আল্লাহ জান্নাত থেকে বের করবেন। সুবহানাল্লাহ। সেই কামরা ছিল হযরত আয়েশার রুম। যখন ইন্তেকাল হয়ে গেল তখন রাসূলের কবর দিয়ে দিয়েছে। শুধু নবীদের ব্যাপারে শরীয়তের হুকুম হলো তারা যেখানে মৃত্যুবরণ করেন এখানেই কবর দেওয়া।
তখন হযরত আয়েশা রাসূলের কবর শরীফকে পাশে রেখেই সারা জীবন থাকতেন। মসজিদের বাইরে ছিল তখন, মসজিদটা এই পাশে, আর হুজুরের বাসা ছিল মসজিদের সংলগ্ন। তো এরপরে 2 বছর 4 মাস পরে ওনার পিতা হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়। তিনিও রাসূলের পায়ের কাছে অর্ধেক শরীর, ওনার মাথা হুজুরের কোমরের কাছে এইভাবে দাফন করা হয়, পাশের কবর। পিতা এবং স্বামী হযরত আয়েশা থাকতে কোনো অসুবিধা ছিল না। এই 2টা কবরকে সম্বল করেই তিনি তার বিছানায় থাকতেন। এর আর 10 বছর পর, মানে মোট 13 বছর তিনি ছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাবকে ইহুদি গুপ্তচর অগ্নি উপাসক আবু লুলু হত্যা করে। তিনি নিজেই তাকে গ্রিন কার্ড দিয়েছিলেন, গ্রিন কার্ড মদিনায় আসার জন্য। তো সব সাহাবীদের মিটিং, ওনারা বললেন যে মদিনা শরীফ শুধু সাহাবায়ে কেরামের জন্য নির্ধারিত রাখো এই শহর। হযরত ওমর বললেন যে শুধু যদি আমরাই থাকি তাহলে আমাদের শিশুরা নতুন কোনো ব্যবসা বাণিজ্য, পণ্য, জ্ঞান, প্রযুক্তি শিখবে না। কাজে বাইরের ভালো ভালো এক্সপার্টদেরকেও মদিনায় থাকার ব্যবস্থা করে দেন। এই সিদ্ধান্তে পারস্য থেকে একটা হাতের ভালো দক্ষ কর্মী আবু লুলুকে এখানে বাড়ি করার সুযোগ দেওয়া হয়। আর এই সুযোগে সে ইহুদি এবং অগ্নি উপাসকদের গুপ্তচর হিসাবে ফজরের নামাজের সময় ড্যাগার নিয়ে নামাজে গেছে। সে তো আসলে কাফের, কিন্তু ইসলামের শান্তি এবং উদারতার সুযোগে সে সাহাবায়ে কেরামের কাফেলার সঙ্গে সে যোগ দিয়ে দিচ্ছে। এবং দ্বিতীয় রাকাত যখন হযরত ওমর পড়াচ্ছেন, দ্বিতীয় রাকাতের কেরাত পড়ার সময় অতর্কিতে হামলা করছে, ওনার পেটের মধ্যে স্টেপ করে দিচ্ছে 3 বার। তো স্টেপ করার পর উনি আব্দুর রহিম ইবনে আউফকে দাঁড় করে দিচ্ছেন। নিজে তো এই সময় রক্ত বেরিয়ে গেছে, উযু নাই। যখন দেখলেন যে পেটে রক্ত, তখন উনি আব্দুর রহমান ইবনে আউফ পিছনে ছিলেন, ওনাকে দাঁড় করে দিচ্ছেন যে বাকি নামাজ তুমি শেষ করো। জীবন গেলেও মুসলমানদের কেন্দ্রীয় খেলাফতের যে নামাজের জামাত, সেটা কি করা যায় না, ত্যাগ যায় না। তো ছোট্ট রুকু সেজদা দিয়া আত্তাহিয়াত করে নামাজ সালাম ফিরে দিছে। এর মধ্যে 2-1 জন যুবক সাহাবী ওই লোকটাকে ধরছে, নামাজ ছেড়েই তারা এই লোকটাকে ধরছে। সে তখন জানে যে তার প্রাণ বাঁচবে না, তখন সে আরো 11 জনকে আহত করছে, উল্টা পাল্টা ছুরি আঘাত করে 11 জন সাহাবীকে হাত পা চেহারা আঘাত করে শেষ পর্যন্ত সে নিজে আত্মহত্যা করে মরে গেছে। তাকে যদি ধরা যেত তাহলে মুসলিম বিশ্বের মহান খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো সিংহকে কোন ইহুদি বা কোন অগ্নি উপাসক হত্যা করেছে সেটা সিলসিলা বের হয়ে যেত। কিন্তু মুসলমানের শান্তি এবং উদারতার জন্য এই আবু লুলু, ফিরুজ তার নাম, মেরে দিল। হযরত ওমর তখন খুব স্বস্তির, কারণ যারা আল্লাহওয়ালা তাদের মৃত্যুকে তারা ভয় পায় না, কারণ মৃত্যুর অপেক্ষায় তো তারা প্রতিদিন আছে। যদি ঈমানের সঙ্গে আল্লাহ নিয়ে যান তাহলে দুনিয়ার মানুষ আফসোস করো, তাহা উনি নাই, উনি মারা গেলেন, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজনের বুকে বেদনা লাগবে, এটা মানবিক। কিন্তু ওই লোকটা যদি আল্লাহর কাছে প্রশ্নে পাশ হয়ে যায়, সে যদি ঈমানের সঙ্গে হাসি মুখে বিদায় হয়, যদি তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে তার এই মৃত্যুই তার জন্য কি উত্তম। হযরত ওমর তখন ঠান্ডা মাথায় বলতেছেন যে 1 কাপ দুধ আনো। উনি দুধ পান করলেন। দুধ পান করার পর দেখেন যে এই রক্তের সাথে দুধ বেরিয়ে গেছে। এটা একটা পরীক্ষা ছিল, আমার পাকস্থলী ছিদ্র হয়েছে কিনা, বুঝলেন তো? যদি দুধ না বের হতো তাহলে উনি বুঝতেন যে এটা হলো আমার ব্লিডিং ফ্রম অ্যাবডোমেন অর অ্যানাদার প্লেসেস, অন্য কোনো অঙ্গ থেকে বা স্থান থেকে রক্ত বেরোচ্ছে,
কিন্তু যখন দুধ বের হয়েছে তখন উনি বুঝলেন যে আমার পাকস্থলী কি হয়ে গেছে, ছিদ্র। তখন তিনি বললেন যে আমি তো এখন মনে হয় আর বাঁচবো না, তো এখানে পার্লামেন্ট বসাই দিচ্ছে। উবাই ইবনে কাব ছিলেন স্পিকার। কে? উবাই ইবনে কাব। বললেন যে সবাইকে ডাকো, ডেকে বললেন যে আমার পরে এই 5 জন লোকের থেকে যে কেউ খলিফা হবে, এটা সিলেকশন কমিটি। আর এখানে জ্ঞান বুদ্ধি এবং বিবেচনার জন্য আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকেও আমি দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমরও 6 জনের একজন, কিন্তু সে প্রার্থী হতে পারবে না। সে প্রার্থী হতে পারবে না, কারণ এই 8 বছর বিশ্ব মুসলিমের প্রতিটি জনগণের অধিকার এবং হক এগুলি আমার পিঠে বহন করতে 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 আমি আল্লাহর কাছে মাপ চাইতেছিলাম যে আল্লাহ আমার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাও। কারণ এটা পাওয়ার পর থেকে আমি অসুস্থ হয়ে গেছি, একটা রাত ঘুমাইতে পারি নাই। কারণ মদিনা থেকে মরক্কো পর্যন্ত, আবার মদিনা থেকে আফগানিস্তানের সীমানা পর্যন্ত, বাহরাইনের সমুদ্র থেকে কাতার, বন্দর আব্বাস, বুখারা, সমরকন্দ এবং রাশিয়া পর্যন্ত 24 লক্ষ বর্গ মাইল ছিল ওনার রাষ্ট্র। 56,000 না, 24 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। এবং উনি বলতেন যে যদি আমার রাষ্ট্রের কোনো জায়গায় মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে রাত্রে কান্নাকাটি করে, এটার জন্য উমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যখন মারা যাচ্ছে তখন মুখে হাসি, যে হঠাৎ করে এত বড় বোঝা আল্লাহ আমার থেকে সরাই এনেছেন, আর আমার ছেলে বা আমার বংশের কেউ যাতে এই বোঝা না নেয়, উচিত করলেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন যে তুমি এই সিলেকশন কমিটির একজন, কিন্তু তুমি প্রার্থী না, এবং খেলাফতের দায়িত্ব তুমি নিও না। তখন ওই কমিটি বসে হযরত উসমান ইবনে আফফানকে খলিফা বানায়। কাকে? হযরত উসমান ইবনে আফফানকে। আরেকটা কাজ করলেন যে আমি মৃত্যু সজ্জায়, জোহর হয় কিনা যে অবস্থা, তো আমাদের মুসলিম জাতির সম্মানিত মাতা হযরত আয়েশার কাছে তোমরা যাও। ওনার বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে বাগনা তুমি আরো একদল সাহাবীকে নিয়ে ওখানে যাও, গিয়ে ওনাকে বলবে যে ওনার কামরায় আল্লাহ রসুল শায়িত আছেন, এবং পাশের লোকটি হলো ওনার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর পাশে অবশ্যই এটা ওনার নিজের জায়গা, স্বামী এবং পিতার পাশে কে থাকার কথা? হযরত আয়েশা সিদ্দিকা। উনি যদি দয়া করেন, যদি ওনার অনুকম্পা হয়, অনুগ্রহ হয়, দয়া হয়, তাহলে আমার 2 জন বন্ধুর সাথে এই জায়গাটি যেন উনি আমাকে ভিক্ষা দেন। সরি, আপনারা কিছু মাইন্ড করবেন না, আমার একটু কথা তারা আবেগ এসে যায়, তো কষ্ট হয় তো। সাথে সাথে আবার বললেন, সাথে সাথে বললেন ঠিক আছে, আওয়াজ এতটুকু যথেষ্ট। আমি এমনি দুর্বল অসুস্থ মানুষ, তো মাইকও আমার সাথে বেশি আওয়াজ চায়, তো মাইক যদি ভলিউম কম থাকে তাহলে রাগ করে না, আর যদি বেশি আওয়াজ চায়, কম আওয়াজ বক্তা দেয়, তাহলে মাইক কিন্তু শব্দ করে। এখন ঠিক আছে তো? সাথে সাথে বললেন যে হযরত আয়েশার কাছে গিয়ে তোমরা বলবা যে এটা হলো ওমর ইবনে খাত্তাবের আবেদন, আমিরুল মুমিনিন নির্দেশ না। রাষ্ট্রপতি যদি নির্দেশ দেয়, অধিগ্রহণ করে, এই আপনার বাড়ি আমাকে দেন, তাইলে সেটা কি আছে? বৈধ আছে। কিন্তু ওয়ালাকিন আল ইয়াউম লাস্তু বিল মুমিনিনা আমিরা বলছেন, কিন্তু আজকে আমি এখন আর মুসলমানের কি রাষ্ট্রপ্রধান নই, আমি আহত এবং মৃত্যু মুখে। আমি ক্ষমতা হস্তান্তর করেছি সিলেকশন কমিটির কাছে। এখন আমির না, আমি এখন বাদশা না,
খলিফা আমিনা, কাজে ওনাকে বলবা যে একটা ব্যক্তি ওমর আপনার আব্বার সেকেন্ড ম্যান এবং আপনার স্বামীর একজন সাধারণ গোলাম, সে আবেদন করছে যেন আপনার হক, আপনার অধিকার, আপনার নিজের কামরা, সেখানে যে জায়গাটা সেটা দয়া করে ভিক্ষা দিতে চাইলে দেন, না দিলেও কিছু না। হযরত আয়েশা তার জীবনের শ্রেষ্ঠ অর্জন যেটা ছিল, অ্যাচিভমেন্ট, যে রসুলের বিবি হওয়া এবং অনেক মেধাবী স্ত্রী, যিনি আমাদের মুসলিম শরিয়া নির্মাণের জন্য 1800 হাদিস বর্ণনা করেছেন। 1800, কোনো কোনো হিসাবে 2200, কোনো কোনো হাদিস কি 2বার করছেন, কোনোটা আবার আরেকজনকে সহ, আর কোনোটা আমাদের আরেক বিবি সহ, একদম পিওর ওনার 1800, আর একটু মিশ্রিত হলে 2210 হাদিস। সেকেন্ড লার্জেস্ট নাম্বার অফ হাদিস narrated by Aisha radhiyallahu anha, daughter of Abu Bakr Siddiq, উম্মতের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় মুহাদ্দিস। আর প্রথম হাদিস বর্ণনা সংখ্যা আবু হুরায়রা, হযরত 4500, ওনার 2200, ওনার 4000, অর্ধেক না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 12 লক্ষ হাদিস পৃথিবীতে আছে। কত? 12 লক্ষ হাদিস পৃথিবীতে আছে। এগুলির মধ্যে কিছু আছে যেগুলি সনদের মধ্যে কি মানুষ দুর্বল, সনদের ব্যক্তিগুলি কম গ্রহণযোগ্য, এই জন্য হাদিসটা দুর্বল। কিন্তু মূল হাদিসটা তো সব রাসূলের। আমাদের কাছে আসছে কোনো ব্যক্তি দুর্বল হলে এটাকে আমরা সেকেন্ড থার্ড ক্লাসে রাখি। এর মধ্যে হযরত আয়েশা এটা গ্রহণ করলেন যে বেচারা ইসলামে আমার আগে দাখিল হয়েছেন এবং ইসলামের জন্য তার ভূমিকা অনেক বেশি, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ শাসক, আর আল্লাহ রসুল তাকে এত পছন্দ করতেন, উনি বলেন যে আমার পরে যদি নবী হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনাও বাকি থাকতো তাইলে উমর নবী হইত। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমরু। দেখেন নবী যে আর আসবে না, এটার প্রমাণ এটাও। আল্লাহ নবী বলতেছেন যদি আমার পরে কোনো ব্যক্তির নবী হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনাও দুনিয়াতে থাকতো তাইলে উমর কি হইতো? নবী হইতো। কারণ নবীদের চাহিদায় কিন্তু নবী হয়। হযরত মূসা আলাইহিস সালামের কিচ্ছা জানেন না? উনি নিজে দুনিয়াতে আসবেন, এটা ফেরাউন এবং তাদের যে শিরিক, তাদের বিদ্যা সাধনা, গ্রন্থ, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষ, তারা আগে টের পাইল যে একটা শিশু হবে এই বছর যেটা আপনার বিরোধিতা করবে, ফেরাউনের পতন হবে। তো ফেরাউন বলল যে সমস্ত দেশের নাগরিকদেরকে একটা ফরমান জারি করে দাও যে তারা স্বামী এবং স্ত্রী যাতে মিলিত না হয় 1 বছর। গভর্নমেন্টের আইন তো, পুলিশ সেই সময় এলিট ফোর্স, যেই হোক, র্যাব তো না, র্যাব তো এটা এই দেশে হয়েছে এখন, ওই সময় র্যাব ছিল, রয়্যাল এলিট ফোর্স ছিল, আর্মি ছিল, গোলাম বাহিনী ছিল, মামলুক, কৃতদাস, হাবশি, অনেক বাহিনী। তারা স্বামী এবং স্ত্রীর সঙ্গে 1 বছর কি সম্মিলন বন্ধ। প্রাণ যদি যায় তাহলে কে বাড়িতে আসবে? বুঝেন না? জানের ডর তো সবারই আছে। ওইখানকার সিএনসি ছিলেন আর্মি চিফ আজর, কি নাম? আজর, যিনি এমনিও প্রধানমন্ত্রী আবার প্রধান ধর্মগুরু। সবাইকে শক্ত আইন জারি করে প্রত্যেক মহল্লায়, পাড়ায়, বাড়িতে পর্যন্ত মহিলা গোয়েন্দা নিয়োগ করেছে যে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকে কিনা এটা খবর রাখিস। সব ওকে, সিচুয়েশন আর আন্ডার কন্ট্রোল। ফেরাউনকে বলছে যে সব ঠিক স্যার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে নিজের বাসায় গেছে। উনি এই বেআইনি কাজ করছেন। আর এই বেআইনি কাজের সময় হযরত ইব্রাহিম মাতৃগর্ভে চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। মুসা, তো এই যে কোনো বিপদের সম্ভাবনাকে পায়ের নিচে পিষে ফেলা, এটা হলো মানুষের অহংকার। আল্লাহ বলেন তোমাদের সমস্ত ব্যবস্থাপনা
নিশ্ছিদ্রকে ভেঙে চুরমার করে দেওয়া আমি আল্লাহর কাজ। ঠিক মুসা আলাইহিস সালামের সময় এরকম এমবার্গো ছিল, কোনো ছেলে পয়দা হইলে মৃত্যু, মেয়ে হইলে স্বাগত। ছেলে হইলেই মৃত্যু। ইযবিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মুসার সময়ে ফেরাউনের স্টাইল ছিল যে মেয়ে হলে বাঁচতে দাও, ছেলে হইলে কি করো, এই বছর কতল। তো মুসা আলাইহিস সালাম হয়ে গেছেন। হওয়ার পরে তার মা মনে সয় না ছেলেকে হত্যা করবে, মিষ্টির পাতিলের মধ্যে তাকে রেখে নদীতে ভাসায় দিছে। সন্দুক বলে, তো এই সন্দুক কোরআনে আছে। আবার আপনি এটা সন্দুক হোক, কাঠের হোক, মাটির হোক, একটা পাত্রে রেখে বাস নদীতে বসে দিচ্ছে। ভাসার পর নিজের মেয়ে ছিলেন, ওর নামও ফাতিমা ছিল, বললেন যে তোমার ভাইকে তো ভাসিয়ে দিলাম, আমার তো বুকের মধ্যে খুবই কান্না কষ্ট। আল্লাহ বলেন যে তুমি আমার নির্দেশে এই মেয়ে ছেলেকে বাক্সে ধরে নদীতে ভাসিয়ে দাও। আলকাইতু মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলেন এই বাচ্চার চেহারায় আমার তরফ থেকে আলাদা একটা স্নেহ মায়া মমতা ঢেলে দিয়েছি। কোন মানুষ যত পাষণ্ড বেঈমান হন্তারক এবং জালেমই হোক, এই ছেলেকে দেখলে সে হত্যা করতে পারবে না। তখন তার বোন হাঁটে আর দেখে এটা কই যায়, ভাসতে ভাসতে সেই বাক্স গিয়ে লাগলো রাজ দরবারের প্রধান ঘাটে। রাজবাড়ির ঘাটে যখন একটা বাক্স, কৃতদাসীরা আসছে সকালে গোসল করতে, কাপড় দিতে, এসে দেখে যে একটা বাক্স নিয়ে বাড়ির উঠানে ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি ছিলেন ফেরাউনের বাড়িতে থাকা একজন গোপন ইমানদার মহিলা, আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার সংসার ছিল ফেরাউনের ঘরে, আর মানুষটা ছিলেন কি আল্লাহর ওলি। এবং তিনি আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ, ফেরাউনের সঙ্গে আর থাকতে চাই না, তুমি জান্নাতে আমার জন্য একটা বাড়ি তৈরি করে আমাকে জানাও, এরপরে আমি আসবো। রব্বিবনিলি, আল্লাহ আমার জন্য তুমি তৈরি করো বাইতান, একটা প্রাসাদ ফিল জান্নাত। কেমন বুজুর্গ ছিল উনি। যখন এই বাচ্চাটাকে দেখলো তখন বললো যে বাস, দেশের সব ছেলেকে হত্যা করছো, এটাকে আল্লাহ আমাদের কাছে ভাষায় নিয়ে আসছেন। আল্লাহ আবার কে? ফেরাউন জিজ্ঞাসা, আমি তো আল্লাহ। ওনার স্ত্রী বলে যে আচ্ছা, এটা তুমি যতই চিল্লাও, আল্লাহ তো তুমি না, সবাই মানলো, আমি মানি না, এখন এটা কি ওরা? বললো যে আমার সন্তান নাই, তোমার কাছে ভোরবেলা এরকম একটা সুন্দর স্বর্গদূতের মতো ফেরেশতার মতো ছেলে কি করব? উনি বললো যে আচ্ছা, পালতে থাকি, যদি বড় হয়ে আপনার শত্রু হয় তাহলে আবার ক্রস ফায়ারে দিয়ে দেবেন। ঠিক আছে, ওই সময় তো বাধা দিবা না, ওই সময় আমি গুলি করে দেবো, দেখি না কিছুদিন পালি, তোমারও একটা ছেলের শখ, আমারও ছেলের শখ, পালতে থাকি, যখন সে শক্তপোক্ত হয়ে দাঁড়াবে বিরুদ্ধে, তখন ক্রসকে দিয়ে দেবো, ক্রস। ফেরাউন আচ্ছা। একদিন সে বাচ্চাটাকে কুলে নিছে, দেখি ছেলে তো সব নিষেধ, আমার প্রাণের ভয়েই সব নিষেধ, এই বাচ্চাটা তুমি পালো, কি হাসি খুশি উচ্ছল তোমার বুকে দাঁড়ায় থাকে, একটু দাও। দিল। হযরত মুসা আলাইহিস সালাম তো শিশু, মনে করে 18 মাস বা 23 মাস, একটু একটু হাঁটে আবার পড়ে, আর আম্মু আব্বু বলে। এটা হলো 18 থেকে 23 মাসের মধ্যে। ছোট্ট হাত, ফেরাউনের একটা চোর যে দিছে, মনে হয় জিবরাইলের দানা তার সাথে লেগে গেছে। ফেরাউনের পা থেকে মাথা পর্যন্ত ঝিমঝিমেই হয়ে গেছে। বলে যে এই ধরো ধরো, এই ধরো, কি কি জিন না দানবের সন্তান? বললো কই, আমার ছেলে দেখেন দাঁড়াইতে পারে না, মহিলারা আছে না, বাপ করছে আর কি, আমার ছেলে কি হাতের মধ্যে ব্যথা পাইছো? মা খালি কয় হাতে ব্যথা পাইছো? ফেরাউন বলতেছে যে তুমি কি বলো, আমি সারা দুনিয়ার সবচেয়ে বড় পালোয়ান,
ঘুষি দিলেও কিছু হয় না, বড় বড় রেসলার দিয়ে আমি আমার চাপার মধ্যে ঘুষাই, কিছু হয় না, আমারও তো চুরমার করে ফেলছে। যার সাথে আল্লাহ আছেন সে মৃত না জীবিত, দুর্বল না সবল, সে সহায় না অসহায়, সেটার প্রশ্ন নাই। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কাফের মুশরিকদেরকে চোখে ধুলা দেওয়ার জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে আপনি পলাতক হয়ে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য এক মুঠ বালি নিক্ষেপ করেছিলেন, সেই বালি মক্কার সমস্ত কাফেরের চোখে আমি পৌঁছে দিয়েছিলাম। আপনি শুধু এক মুঠ বালি দিয়েছিলেন, সেই বালিগুলি আমি তাদের চোখে পৌঁছেছি, আপনার যাওয়ার পথে তারা দেখে নেয়। তো এই মুসা আলাইহিস সালাম নিজে বড় হলেন, বড় হয়ে ওনার সমস্যা কি, মিজাজ ছিল খুব গরম, মিজাজ খুবই কড়া, কারণ এই নবীকে আল্লাহ বানাইতেছেন ফেরাউনকে ফিরানোর জন্য। নরম হলে চলবো? মিজাজ গরম। ওনাদের জাতি ছিল বনি ইসরাইল, উচ্চমানের আলেম ওলামা পীর মাশায়েখ বংশ, সুফি দরবেশ বংশ। মানুষের সঙ্গে গুন্ডামি, সন্ডামি, সন্ত্রাস, বন্দুক, পিস্তল, লাঠি, হকি স্টিক ব্যবহার করতো না, কারণ তারা ইব্রাহিম পুত্র ইয়াকুব পুত্র ইসহাক এর এই বংশ। হযরত ইব্রাহিম পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব, তার পুত্র ইউসুফ, তার পুত্রগণের বংশ কেনান থেকে মিশরে আসছে। আর তারা করে কৃষিকাজ, কৃষক, মন নরম। আর ফেরাউনের গোষ্ঠী ছিল কিপ্তি, মাছ ধরতো, মাছ, মাইমল, মৎস্যজীবী, দুর্ধর্ষ, সমুদ্রে থাকে। জেলে দল সবসময় কি করে, ঢেউয়ের সঙ্গে লড়াই করে, একবার হারায় যায়, 15 দিন পরে আবার ফেরত আসে। 15 দিন কেমনে রইলে, তো রয়েছি সমুদ্রের মধ্যে ঘুরে। ওইটার সঙ্গে নরম কৃষকরা পারে না। কিপ্তি এবং নিপ্তি দুইটা গোষ্ঠী। কিপ্তি হলো মৎস্যজীবী, ও নিপ্তি আনবাত, তারা হলো জর্ডান, মিশর, ফিলিস্তিনের কৃষিজীবী। এই বংশের সঙ্গে ওই বংশ, আর ওরা অত্যাচার করতে এদেরকে, বনি ইসরাইলকে। বনি ইসরাইল হলো নবী বংশ। তখন একজন সাধারণ মানুষ, তাকে ফেরাউনের লোকেরা এসে এমনি মারতেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে কি ওনার সাথেও একটু রাগের সাথে কথা বলছে। উনি তাকে একটু শাস্তি দেওয়ার জন্য হালকা একটা চড় দিচ্ছেন, লোকটা মারা গেছে। কারণ তার চর তো এটা তার কন্ট্রোলে না, চরের সাথে জিব্রাইল ফেরেশতা। মারা যাওয়ার সাথে সাথে উনি ভাবলেন যে আমি তো তাকে মারার জন্য মারি নাই, একটু শিক্ষা দেওয়ার জন্য, শাসন। তখন উনি চলে গেছেন। আসিয়াকে বলে, মা আমি যাই, এখন তো আমার আর ছাড়বো না, কারণ আমার তো ক্রস ফায়ার দেওয়া, জন্মের পরে কি ক্রস, মা দোহাই দিয়ে রাখছে। এরপরে তার বয়স এখন 32 বছরের সময় মারা, এটা অনিচ্ছাকৃত। তখন তিনি মাদায়েন শহরে চলে গেছেন। মাদায়েন গিয়ে খাওয়া নাই, দাওয়া নাই, 32 বছর বয়স, আল্লাহ নিয়ে গেছেন তাকে। সেখানে গিয়ে দেখে একটা গ্রামের পাশে পাহাড়ি ঝর্ণা, সেটার কূলে একটা পাথর, সেই পাথরটা যদি সরায় তাহলে ঝর্ণার ভিতরে কূপের পানি মানুষ নিতে পারে, আর যদি একটা পাথর রেখে দেয় তাহলে এখানে আর কেউ ঢুকতে পারে না। তো গ্রামের সব মানুষ তারা এই পাথর সরায়, এবং সবাই নিজেদের পানি, নিজেদের বালতি, নিজেদের কলস, মটকা ভরে ভরে পানি নিয়ে গেছে। আর দুজন ভদ্র মেয়ে, তারা এক কোণায় দাঁড়ানো, অন্যদের সামনে যায় না, পর্দা করে, তাদেরকে পানি দেয়ই নাই। ওনারা এই কষ্টের মধ্যে, পানির লাইন শেষ, রেশন শেষ, তখন তারা এমনি বসা। এর মধ্যেই হযরত মুসা, সুন্দর সুপুরুষ বীর, উনি গিয়ে ওদেরকে বললেন, আপনারা পানি নিলেন না? বলে যে এই দেশের লোকজন জানেন, দুর্বল এবং অসহায় নারীদেরকে কি না দয়া করার কোনো লোক এখানে নাই। উনি বলল, এই বাম হাতে একটা ধাক্কা দিয়া
যেটা সরাইতে 8-9 জন লাগে, উনি এটা ধরে এমনি একটা ধাক্কা দেওয়া পাথর ফেলাই দিচ্ছে। ওই যে হাতের মধ্যে শক্তি, এটা ওনার মুজিজা। পরে ওই পানি ভরছে, যাও তোমাদের কত পানি দরকার। ওদের মাথায় একটা, কাঁখে একটা, হাতে একটা, এরকম 3-3টা বালতি মোটকা কলস ভরে নিজে আবার এই পাথরটাকে রেখে দিছে। রাখার পরে এই 2 মেয়ে বলতেছে, আপনি পরদেশি মানুষ, বাড়ি কই? বললো যে আমার ভাগ্যহীন যুবক, ক্রস ফায়ারের নির্দেশ নিয়ে র্যাবের হাত থেকে পলায় আসি, ওয়ারেন্ট নিয়ে আসি। বইন আর কইস না, আই এম মোস্ট ওয়ান্টেড পারসন ইন ইজিপ্ট। মিশরের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী লোক আমি, হতভাগা। বললো যে আমাদের আব্বা খুব ভদ্রলোক, খুব ভালো লোক, আপনি যে আমাদেরকে পানি তুলে দিলেন, আপনি আমাদের বাড়িতে চলেন, একটু আব্বার সাথে দেখা করে যান। বলে না, আব্বার সাথে একটু দেখা করে যান, উনি অনেক বড় বুজুর্গ মানুষ, আপনার ভালো হবে। উনি বলল ঠিক আছে, তোমাদের বাড়ি কোন দিকে? বললো যে আমাদের সাথে আসেন। তো মুসা তো আল্লাহর নবী হবে, বুঝলেন না? উনি বলতেছে যে তোমরা পিছনে পিছনে আসো, তোমাদের 2 বোন কলস নিয়ে, কাঠে নিয়ে, বালতি নিয়ে যাবা, আমি পিছনে পিছনে তোমাদেরকে দেখতে থাকবো। এটা আমার পবিত্রতা এবং পর্দার খেলাফ। 2 জন সুন্দরী তরুণী সামনে যাবে, পিছনে পিছনে আমি যাব, আমি তোমাদেরকে না তাকাইলে আমি রাস্তায় চিনব না, এমন ভাবে নজর রাখবো তোমরা হারিয়ে যাবা। তোমরা পিছনে আসো, পিছন থেকে আমাকে শুধু বলবার ডানে যান, বামে যান, সোজা যান। একজনে এমনি বলবা, আমি তোমাদের বাবার কাছে যাব। বুঝেন অবস্থা? তো ওই 50 গজ দূর থেকে মেয়েরা বলে যে বামে, আবার ডানে, নিয়ে ওনাদের বাসায় পৌঁছেছে। পৌঁছানোর পর যে বুজুর্গ অপেক্ষা করতেছেন, তিনি হলেন শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহর এক মহান পয়গম্বর। তো মেয়েরা বাসার ভিতরে গিয়া বাবাকে ডেকে বলে যে আমাদের দেশে এরকম ছেলে নাই, সবাই বদনজর, ইপটিজিং করে, খারাপ কথা বলে, খোঁচায়, আর আপনার নবীর মেয়ে আমরা, আমাদেরকে তো আরো খারাপ মনে করে। কম হলো সমস্ত বেয়াদব, আমাদেরকে পানি দিবে তো দূরের কথা, পানি ছাড়াই আমরা চলে আসতাম। এই লোক বিরাট পরহেজগার এবং মহাশক্তিশালী। ইন্নাহু মান ইস্তাজারতাহু কাবিয়্যুন আমিন। মেয়েটা বললো এটা আল্লাহর পছন্দ হয়েছে, ডায়লগ কোরআনে লিখে দিছে। আব্বু, তোমার খাদেম হিসাবে এই লোকটাকে রেখে দাও, আপনি বৃদ্ধ বুজুর্গ নবী, সহায়ক হিসাবে এই ছেলে কি হবে, ভালো হবে, কারণ যাকে আপনি রাখবেন সে অনেক শক্তিশালী আর অনেক বড় পরহেজগার। কেমনে বুঝলা? বললো যে যারা 10 জনে মিলায়া ওই পাথর সরায়, উনি বাম হাতে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। আর আর আমাদেরকে দেখবে বলে আমাদেরকে পিছনে রেখে 50 গজ আগে আগে উনি গেছেন, গিয়ে বলছে আমাকে যদি বলো কোন দিকে যাবো। আমাদেরকে বলছে বোন তোরা পিছিয়ে পিছিয়ে আয়, আমার এক কই যেতে হবে। তখন হুজুর শুআয়ব বললেন ঠিক আছে, তাকে আমি আমার সেক্রেটারি, পাহারাদার এবং খলিফা নিযুক্ত করব। মনের মধ্যে আরেকটা কথা, এটা মেয়েদেরকে বলে নাই। যখন বলছে তোমার কে তুমি, বললো আমি এই ব্যাপার। ও ঠিক আছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার বড় মেয়েটাকে বিয়ে করো। উনি বললেন যে আমার তো বাবা মা কেউ নাই, আমি এক বাদশার বাড়িতে লালিত পালিত, সেখানে অপরাধ করছি, ওখানে গেলেই আমার ক্রস, এর চাইতে আমার এটা অনেক ভালো। বললো তাহলে তোমার কি আছে, আমার মেয়ে বিয়ে করবা। শুআয়বের মেয়ে বিয়ে করলে কোটি কোটি টাকা লাগে, আপনি বলেন আমার তো কিছু নাই, কিভাবে করবো? উনি বললেন যে তুমি 8 বছর আমার এখানে চাকরি করবা, তোমার দেন মোহর হলো শ্বশুর বাড়িতে নবীর খেদমতে থাকবা। কতদিন? 8 বছর। দেখো, আর যদি ইচ্ছা করো তাহলে 10ও হইতে পারে। উনি বলছেন 8 বছর থাকতেই হবে ম্যান্ডেটরি, আর 10 বছর তোমার ভদ্রতা।
যদি মন চায় তাহলে 10, আর নাইলে অবশ্যই 8। হযরত মুসা রাজি, কারণ এমন একজন নবীর দরবারে খাদেম হিসেবে থাকবে, ওনার মেয়েকে বিয়ে করলে তো আত্মীয় হয়ে গেল নাকি, অন্তত ওনার বিবির সামনে যেতে পারবে, ওনাকে বাবা ডাকতে পারবে, মা বাবাও পাইল, আর একজন বিবিও লাভ করেছেন। এলাকার নাগরিকত্ব হবে। বন্ধুরা জিজ্ঞেস করবে, এই হুজুর আপনার সাথে এই ছেলেকে, গুন্ডারা জিজ্ঞেস না সে কেন থাকে, এই জন্য সিটিজেনশিপও দিচ্ছে ইন ল। হুজুর শুআয়ব রইলেন এবং 8 বছর যখন পূর্ণ, তখন আল্লাহর রহমতে ওনার বিবিও কি সন্তান সম্ভবা, কি সন্তান সম্ভবা। বয়স 40, নবীর বয়স কত? 40। তখন বললেন যে আমি আমার দেশে একটু যাই। এখন এতদিনে মনে হয় র্যাবের ডিজি চেঞ্জ হয়েছে। ফেরাউন তো আছে, বাদশা তো চিরদিন থাকবে, যাবে না। ওনার হায়াত এত লম্বা, সবাই চেষ্টা করলেও কি হয় না, মরতেছে না। কারণ পানিতে চুববে মরবে, তো আগে তো মরতো না। তবে র্যাবের চেঞ্জ হতে পারে, পুলিশ টুলিশ। আমি গিয়ে দেখি, একটু মনে চায়। নিজের দেশ থেকে 8 বছর বাইরে পর্যন্ত বিনা অপরাধে, অপরাধ হলেও যে সম্ভাবনা আছে সে মুসা হইতে পারে, সম্ভাবনা আছে যে বনি ইসরাইলের কোন ছেলে আমার বিরুদ্ধে দাঁড়াবে, এই সম্ভাবনায় হাজার হাজার মানুষ হত্যা হয়ে গেছে। আর এই ছেলেকে মা ভাসায় দেওয়ার পরেও বাই চান্স সে রানীর কাছে পালিত হইয়া এরপরে আবার একটা অপরাধে, কত অসহায়। এই মুসা নবীর মতো অসহায় আমরা কেউ আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীগণ যে কষ্ট করে আল্লাহর পরিচয় দুনিয়াতে ধরে রেখেছেন, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রেখেছেন, এবং ইসলামের পবিত্র জীবন ধরে রেখেছেন আমাদের সমাজে, সেটা চিন্তা করলে আমরা তো মায়ের কোলে আছি। কাজে কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না। নবীদের জীবন দেখেন, যখন তিনি মিশরের কাছাকাছি সিনাই উপত্যকায় আসলেন, এটা মিশর থেকে 35-40 মাইল দূর দক্ষিণ দিকে। আর যে কথাগুলি যাওয়া না, তো এই যে ফেরাউন, তার প্রাসাদ, তার মমি, তার লাশ, এবং তার যে রাজ দরবার ঘাট, সেখান থেকে মাদায়েন বলতেছি শুআয়ব আলাইহিস সালাম, সেখানে ঝর্ণা, সেই কুয়া, এবং তিনি যে গেলেন সিনাই পর্বতে যেখানে আল্লাহর সঙ্গে তার দেখা হলো, সবগুলি জায়গায় আমরা বারবার যাওয়ার সুযোগ পেয়েছি। সবগুলি জায়গা দেখা আর কি, বোঝা। তো তাফসীরে পড়েছি, এরপরে আল্লাহ তাআলা সব জায়গায় নিয়ে গেছে। এই জন্য মানে চোখে ভাসে, আর এই যে কান্নাটা আসে, এই নিজের কাছে তো সব মনে পড়তেছে কোথায়, এই জন্য। তো গভীর রাত, আর উত্তর মেরুর কাছে, তো সেখানে ডিগ্রির চাইতে 27 পর্যন্ত নিচে নামে শীত। 0 থেকে 27 নিচে নামে, মাইনাসের নিচে 27। আমরা যখন গেছি তখন মাত্র 2। আমাদের জীবনে সবচেয়ে বেশি শীত, ওইটাও তাদের আনন্দ। তারা জ্যাকেট মেকেট খুললে ঘুরে, আর আমরা আমাদের সবকিছু লাগানোর পরে গলা বন, মোজা, কান টুপি, এরপরে গাড়িতে হিটার না দিলেই ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। আর নিচে 7-8 থাকে। গভীর রাত, প্রচন্ড শীত, শুধু চাদর গায়ে, আর ওনার বিবি তাদের একটা মেক্সি বা একটা চাদর গায়ে, আর কিছু নাই। কোন শীত, শীতের মধ্যে আবার স্নো পড়ে, বরফ পড়ে। বরফ পড়ে, এটা না দেখলে বুঝবেন না যে কি সর্বনাশা জিনিস। আমরা আমাদের গাড়ি রাখছি হোটেলের সামনে, 2 ঘন্টা পরে দেখি রোডের মধ্যে আপনার 1-1.5 হাত উঁচা হয়ে বরফ পড়ে আছে, গাড়ি চলতে পারবে না।
গাড়ির পিঠের উপরে যত দূর সম্ভব টিকে এতটুকু বরফ, এরপরে বরফ পড়তেছে বরফ বলে, এরকম বরফ পড়ে এই ঝিরঝিরে বৃষ্টির মতো, তুলার মতো, পেঁজা তুলার মতো বরফ পড়তে থাকে। এর ভিতরেই তারা চলে। কঠিন রাত, শীত, অন্ধকার, অমাবস্যা, এর মধ্যে ওনার বিবি বলতেছেন যে আমার পেইন শুরু হয়ে গেছে, কি আমার শরীর খারাপ, চলতে চলতে উঠে পায়ে হেঁটে চলতেছে মাদায়ান থেকে মিশর। তখন উনি চরম পেরেশান হয়েছেন। একজন পিতার জন্য সবচেয়ে পেরেশানি হলো এরকম সময়। তখন হঠাৎ করে উনি দেখেন টিমটিমে একটা লাইট দেখা যায়। উনি বিবিকে বলতেছে যে তুমি এখানে একটু বসো, আমি এই বাতিটা অনুসরণ করে গিয়ে দেখি, হয়তো এখান থেকে একটু গরম হওয়ার মতো লাকড়ি, কয়লা বা কিছু আনবো, আউ আজিদু আলার নারি হুদা, অথবা পথও হারায় গেছি, সব দিকে অন্ধকার, এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি নৈরিত বায়ু ঈশান কিছুই চেনা যায় না। একটা মানুষ যদি গভীর অন্ধকার রাতে এক জায়গায় যায়, 2-3টা চক্কর দেয়, তখন আর সে বুঝবে না কোনটা পিছন কোনটা সামনা, এরকম হয়ে গেছে ওনার। আউ আজিদু আলার নারি হুদা, আগুন দেখে একটা রাস্তা পাবো, অথবা গরম করার মতো কিছু আগুন পাবো, এইটা বলে তিনি গেছেন বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুয়া জায়গাটার নাম তুয়া। তুয়াতে গেছেন, যাওয়ার পরে দেখেন এই আলোটা নাই, জায়গাটাই আলো, মানে আলাদা কোনো আগুন না, জায়গাটাই কি নুরানি আলোকিত একটা চত্বর। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আওয়াজ কিন্তু কোন নবী নিজে সরাসরি কানে শোনেন নাই, সবাই জিবরাইলের দ্বারা কি আল্লাহর বাণী লাভ করেছেন। দুনিয়াতে থেকে সরাসরি আল্লাহর কণ্ঠস্বর শুনেছেন হযরত মূসা, এই জন্য বলে কালিমুল্লাহ। মুসার নাম কি? কালিমুল্লাহ। আল্লাহর কথা শুনছেন, এই জন্য কালিমুল্লাহ। বলতেছেন হে মূসা, তুমি এখন পবিত্র উপত্যকা তুয়াতে অবস্থান করছো। ফাখলানা আলাইক, আমার এই আলোকিত চত্বরে আমার তাওয়াজ্জু পড়েছে আল্লাহর, এই যে তোমার জুতা খুলে তুমি হাতে নাও। ফাখলানা আলাইক, তোমার 2টা জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি আল্লাহর চত্বরে এসেছো, পবিত্র স্থান, সেখানে কি করো? জুতা খুলে প্রবেশ করো। হযরত মূসা জুতা খুলে ওখানে ঢুকছেন। এখন স্ত্রী কথা মনে নেই, এমন ঘটনা। এরপরে আল্লাহ আবার ওনার সাথে মহব্বতের সাথে খাতির জমাইতেছে। খাতির বলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? হাতে কি? মূসা আলাইহিস সালাম তখন উদ্বিগ্ন, আল্লাহর সাথে কথা বলতেছে, এখানে অন্য কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তখন বলছেন আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কথাগুলি বলতেছে যে আল্লাহ, আমার হাতে আমার লাঠি, হিয়া আসাই, এটা আমার লাঠি, লাঠি আতাওয়াক্কালু আলাইহা, যখন আমার দরকার হয় তখন এটাতে হেলান দিয়ে দাঁড়াই। আহুশু বিহা আলা গানামি, আমার ছাগলদেরকে নিয়ে যখন আমি মাঠে চড়াই তখন দরকার হলে তাদের লাঠি দিয়ে পাতা পায়রা দিই। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, আর কত কাম করি। আল্লাহ তাআলা এই কথাগুলি ভালো লাগছে, কুরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব, শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব। আর কোনো ঐতিহাসিক এগুলি লিখতে পারবে না। কেমনে লিখবে? কারণ দুনিয়ার মানুষ ইতিহাস গণতেছে 4000 বছর যাবত। কত? 4000। 2000 বছর হলো এই 2021। এর উল্টা দিকে বলে যে ঐতিহাসিক যুগের আগের 1 বছর, এর আগের 2 বছর, আগের 3 বছর, উল্টা ভাবে গণে।
মোট 4000 বছরের মধ্যে সব আন্দাজ, ধান্দা, অন্ধ, অজানা, জানা সব ইতিহাস আছে। আর এই ঘটনা হলো আপনার 9500 বছরের আওতায় যত ঘটনা আছে সব কোরআনে আল্লাহ দিয়েছে। একুরেট, নির্ভুল, সঠিক এবং নিঃসন্দেহ ইতিহাস হলো পবিত্র আল কোরআন। তখন বলছে মুসা, মানে ভয় কাটাইতেছে, যদি হঠাৎ করে বলে মুসা আমি আল্লাহ তোমাকে নবী বানাইলাম, দাঁড়াও, তাহলে উনি ফিট হয়ে যাবে। তখন আল্লাহ তার সাথে বলে যে দেখো আমার তাওয়াজ্জু এই জায়গায় করছে, তুমি এই মুকাদ্দাস পবিত্র উপত্যকায় আসার আগে স্যান্ডেল খোলো। তো স্যান্ডেলটা খোলাইয়া উনি আসছেন। আসার পরে আল্লাহ বলতেছেন যে ওমা তিলকা বিয়ামিনিকা মুসা, মুসা আসছো? হ্যাঁ। তোমার ডান হাতে কি? তখন বলে হি আসায়া, এটা আমার লাঠি। লাঠি বলে তো শেষ হইতো, কিন্তু উনি প্রশ্রয় পাইয়া আল্লাহর মহব্বতে উদ্বেলিত হয়ে গেছে। এই জন্য মানুষ যদি কারো মহব্বতে পড়ে বা কার সাথে কথা বলতে ভালো লাগে তখন কথা বেশি বলে, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তখন অনেক কথা জিগাইলে কয়েক চুপ কর। কেন? কারণ এই কথাগুলি ভালো লাগে না। আপনার নাম কি? কি দরকার? নামটা বলা চাইতে কি দরকার অনেক লম্বা, তোরে লাগছে বকুল মিয়া, তাহলে বাবুল কয় না, কি দরকার মিয়া? হ্যাঁ, নাম জিজ্ঞান করে, এটা কি হ্যাঁ নামের থেকে লম্বা না? এটা হলো ত্যাক্ত। আল্লাহ তাআলা ভয় ভাঙানোর জন্য যুবক মুসাকে বলতেছে ওমা তিলকা বিয়ামিনিকা মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি? উনি বলুক যে লাঠি, উনি বলতেছে গপ্প জোড়াইছে। কালা হিয়া আসায়া, আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, এটা দিয়ে হেলান দিয়া দাঁড়াই, চলার সময় লাগলে ট্যাগ দেই। আহুসু বিহা আলা গানামি, ছাগল পালি তো, ছাগলের কাঁঠাল পাতা পারি এটা দিয়া। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আরো কত কিছু করি। আল্লাহ বলতেছে ঠিক আছে, সে এখন কি হয়েছে আমার সাথে স্বাভাবিক ফ্রি হয়ে গেছে। তখন আল্লাহ বললেন যে তোমাকে আমি সিলেক্ট করেছি ফেরাউনকে ধ্বংস করার জন্য, পারবা? উনি বলতেছে পারবো, তবে আমার তো একটু মামলা আছে। অবশ্যই পারবো আল্লাহ, তবে আমার নামে কি আছে? ওয়ারেন্ট আছে। শুরু বলতেছে তো এখন কি করা? তোমার নামে যে ওয়ারেন্ট, আমি তো নবী বানাই দিছি। উনি বলতেছে ইজআললি ওয়াজিরাম মিন আহলি, আমার ফ্যামিলি থেকে আরেকজন সহকারী বানাই দেন আমার সাথে। ওয়াজিরাম মিন আহলি, আমার একজন মিনিস্টার, সহায়ক, মন্ত্রী, পরামর্শক দরকার, মিন আহলি আমার ফ্যামিলির। কারণ ওই গোষ্ঠী থেকে দিলে তো আমার কথা শুনতো না, ঠিক আছে? আবার নাম বলে দিল হারুন আখি, আমার বড় ভাই সাহেব হারুনকে, আমার বড় ভাই হারুনকেও একটু নবী বানায় দেন। আল্লাহ বলছে ঠিক আছে যাও, ওকে, তুমিও নবী, হারুনও কি নবী। দেখেন এতক্ষণ লম্বা কিচ্ছা বলার কারণ কি? কিচ্ছা না, এটা তাফসীর। এই গল্পটা আল্লাহই বলছেন, আমি একটা শব্দ নিজে বলি না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরে নবী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনাও থাকতো, তাহলে আল্লাহর নবী যদি বলতেন যে উমরকে আমার দরকার, নবী বানায় দাও, তাহলে দিত না? মুসা নবী বলছে আমার বাইরে নবী বানাও, বানায় না? কিন্তু নবী যে আর হবে না সেটার শক্তিশালী প্রমাণ এটাও। নবী করিম বলতেছেন লাউকানা বাদি নবিয়ান, আমার পর যদি নবী হওয়ার বিন্দুমাত্র চুল পরিমাণ সম্ভাবনাও থাকতো, লাকানা উমরও, তাহলে উমর অবশ্যই নবী হইত। মানে নবীর কি নাই? নাই। এখন 1200-1300 বছর পরে ইংরেজদের একটা তিরিজুরির কর্মচারী, তিরিজুরি চিনেন না? তিরিজুরি হলো স্টেডিয়ামের সামনে যে একটা পুকুরের ঘাট আছে না, হ্যাঁ, এই জায়গাটার নাম তিরিজুরি। কাছারি মসজিদের থেকে 150 গজ দূরে সি অফিস ছিল আগে, এই গেটের উল্টা দিকে। কাছারি বাজারের থেকে 100 গজ আগে
গুরুদয়ালের দিকে একটা ঘাট আছে না, এই ঘাটের জায়গাটার নাম তিরিজুরি। এটা তো যাদের বয়স 70 তারা বুঝবে, নিচেরা কইতো না। তিরিজুরি হলো তিজুরি, হিন্দি বাক্স, সন্দুক। ইংলিশ হলো ট্রেজারি। ইংলিশ কি? ট্রেজারি। ট্রেজারি ট্রেজারি ট্রেজারার বলে না, কোষাধ্যক্ষ। তো ট্রেজারি ব্রিটিশ আমলে আমাদের জেলার সরকারি অফিসের ট্রেজারি ছিল স্টেডিয়ামের সাথে সিও অফিস, যেটার শেষ ওয়াল হলো আদালত মসজিদ, আর এই দিকের ওয়াল হলো স্টেডিয়ামের, পুরান স্টেডিয়ামের গেট। এই জন্য নাম হইতো ট্রেজারি। পাবলিক তো জানে না, হয়তো তিরিজুরি। আর ট্রেজারির কর্মকর্তারা বিকালে বসে পানির মধ্যে একটু মাছ ধরতো, সেই ঘাটটা হলো এই ঘাট। যাই হোক, এই যে তিরিজুরি ট্রেজারি, সেটা এই মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন যে আমার অনেক একটু ভয় লাগে, কারণ তাদের সাথে আমার কি আছে, কিছু দুর্ঘটনা আছে, এবং আমাকে তারা সারা পুলিশ সীমান্তে আমার নাম দেওয়া আছে, গেলেই ধরবে। তখন আল্লাহ বলেন নাই যে তোমার সাথে আমি একটা অস্ত্র দিয়ে দিই, বা ফেরাউনের মারার জন্য কিছু ফেরেশতা দিই, বা তোমাকে 100 লোক দিয়ে দিই, বলেন না। আল্লাহর পদ্ধতি হলো মানবিক, দয়ালু, ভদ্র, নম্র, দাওয়াতি। আল্লাহর পদ্ধতি কি? দাওয়াতি স্টাইল, দাওয়াতি। বলছে যে তোমার কি দরকার? বলে যে আমার ভাই হারুনকেও একটু বানায় দেন নবী, দুইজনে যাই, অন্তত সাথে থাকলে কই থেকে ঘুম হইলাম, এটা তো বাইরে কইতে পারবো। ওইটা কিন্তু শক্তিশালী বাহিনী না। কয় যে হুজুর 1 লাখ চললেন না, কোন সময় নেগা, সাথে লোক রাখবেন একজন, কয় না একজন লোক রাখলে তো অন্তত দৌড়ে ভাগ্যে কইতে পারবো যে অমুকখান থেকে হুজুর নিচে গা। কোন মাইক্রো, সাদা না কালো, কয়জন ছিল, এগুলি কি কিছুটা বলতে পারবে। এই জন্য উনি বলছে যে একজন লোক দিয়ে দেন, ফেরাউনের দৈরানি লেগে যেতে কইতে পারে যে কোথা থেকে হারাইলাম। দেখেন, সন্ত্রাস ওই সময় ছিল, এবং রাষ্ট্রীয় সন্ত্রাস। এখন সবচেয়ে বড় মজার কথা হলো, আল্লাহ কত বড় দয়ালু দেখেন। আল্লাহ হলেন নিজের নাম দিয়েছেন আস-সবুরু। দুনিয়ার সমস্ত মখলুকাতের মধ্যে যত ধৈর্য, এটা হলো একটা সমুদ্রের থেকে একটা সুই দিয়ে পানি তুললে যে পরিমাণ পানি কমবে, সেই পরিমাণ ধৈর্য মানুষের। আর মহাসাগর পরিমাণ ধৈর্য হলো আল্লাহ। আল্লাহ মানুষকে সময় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিছে, ছাড় ছেড়ে দিছে সময় মতো, তারিখ মতো ধরবে। তখন আল্লাহ বলতেছেন যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। শোনো মুসা আর হারুন, শোনো। এটা পরে বলছে, যখন হারুন নবী হয়েছেন দেশে, এখানে ওনার নবুয়ত শেষ, নবুয়ত পাওয়া শেষ। পরে বিবিকে নিয়ে আসছেন দেশে, ঢুকছেন, অ্যারেস্ট হন নাই, আল্লাহ রক্ষা করছে। নিজের দেশীয় লোকজন কি করছে? আশ্রয় দিচ্ছেন। যখন হারুন এবং মুসা দুজন নবী, তখন দুজনকে আল্লাহ পাঠাইতেছেন, ইযহাবা, তোমরা দুজন যাও, ইলা ফিরআউন, ফিরআউনের দরবারে, ওয়া কুলা লাহু কওলান লাইয়িনান, গিয়া ফিরআউন আমার অবাধ্য, ফিরআউন সমস্ত জাতিকে হত্যা করতেছে, ফিরআউন খোদাই দাবি করেছে, ফিরআউন আল্লাহকে মানে না, ফিরআউন আল্লাহর রসুলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমানেও রসুলকে সে পাইলে কি করবে? হত্যা করবে। এবং সে নিজে আল্লাহর সবচেয়ে বড় নাউজুবিল্লাহ প্রতিদ্বন্দ্বী। তাকে গিয়া তোমরা দুই ভাই একটা লাথি দিয়া সিংহাসন দিকে ফেলাই দাও, বলা উচিত না? নাইলে গিয়া তারে কিসের মধ্যে বাসা কই ধূরটার ধরে জিবে, ধূরটার ধরে জিগাইবা, ধূর চিনে, ধূরটার ধরে দুইটা চক্কনা দিয়ে জিগাইবে, এই তুই কি আল্লাহ রে, এটা মনে চায় না? আল্লাহ বলতেছে ইযহাবা ইলা ফিরআউন, দুইজন নবী
দুই ব্রাদার্স যাও ইলা ফেরাউন, ফেরাউনের কাছে, ওয়াকুলা দুইজনে বলো, কৌলান লাইয়িনা, সফট নরম পালকের মতো সুন্দর ভাষায় বলো, পালকের মতো নরম ভাষায় তাকে বলো আল্লাহর কথা, আমার কথা তার কানে দাও, যে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই কথাটা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হয়তো বা সম্ভাবনা আছে সে আমাকে বিশ্বাস করবে এবং আমাকে ভয় পাবে। তার মন যে পাথর হয়ে গেছে, সেই পাথরটা কি হবে, আবার রক্ত মাংসের হইয়া চোখ দিয়ে পানি আসতে পারে। তার দিলের মধ্যে তার জন্ম, সে যে আগে ছিল না, এখনো তার শ্বাস নিজের ইচ্ছায় চলে না, আরেকজনে চালায়। তার রক্ত মাংস, তার চোখ কান, তার প্রতিটা লোমকূপ, তার শরীরের 250 কোটি কোষ, সবকিছু যে আমি প্রতি মুহূর্ত চালাই এবং সে আমার দয়ায় বেঁচে আছে, এই কথাটা তার কানে দাও, যদি বুঝে আসে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা এবং হারুন গিয়ে তাই করছেন, অত্যন্ত নরম ভাষায় দরখাস্ত দিছেন, প্রবেশ করছেন, সচিব রে বইলা অনুমোদন নিয়া তার দরবারে গিয়া বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করুন, আপনারও মৃত্যু হবে এবং চির জাহান্নামে না যেতে চাইলে আমি নবীকে উসিলা করে আল্লাহকে কি করেন, বিশ্বাস করেন এবং মানেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটাই হলো আল্লাহর পদ্ধতি। আল্লাহ কোনো মানুষকে ওয়াজ করার সময় গালি দেওয়া, কষ্ট দেওয়া, খুঁচানো, তাকে আঘাত করলে তো কেউ আপনার গ্রহণ করবে না। একটা শিশু যদি আপনার সাথে জেদ করে একটা চিপস নিয়ে, তাহলে থাপ্পড় দিয়া কান্দায়া তাকে চুপ করাইয়া ঘুম পাড়ানো যায়, কিন্তু মানানো যায়? কোনোদিন কেউ পারছে কেউ মানাইতে? কিন্তু আপনার সাথে যে শিশুটা ঝগড়া করে, দেখবেন যে আপনার দোকানের কর্মচারী কান্দে উঠেছে যায়, ড্রাইভারের সাথে সে কথা মতো চলে, কারণ সে জানে যে ও আমাকে মারবে না, ও আমাকে শাসন করবে না, শুধু বলে হ্যাঁ বাবু তোমার কি দরকার, তোমার আব্বু মারে, আম্মু মারে, বেশি মারে, আব্বু আম্মু মারে, এই জন্য সে শত্রু, কিন্তু কাজের লোকের সাথে কি সে বন্ধু, কারণ এরা তাকে কি করে, কৌলা লাহু কৌলান লাইয়িনান, সফট এবং নরম ভাষায় তার সঙ্গে তার মেজাজ মর্জি মতো কথা বলে শিশু পর্যন্ত কি হয়, নরম হয়ে যায়। তা আপনি একজনের বিরুদ্ধে দ্বীনের প্রচার করতে চান, স্লোগান দিতেছেন আলেম ভাইয়া অমুকের 2 গালে জুতা মারো তালে তালে, তাইলে অমুক কোনোদিন আপনার কাছে শুনবে? অথচ আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা যে আমার দ্বীন প্রচার করবা, তোমাদের আখলাক, চরিত্র, ভাষা, আচরণ সবকিছু এমন হবে যে অতীতের সব তিক্ততা ভুলে যাও। যে তোমাকে কাঁটা দিয়েছে তাকে খালি ফুল দাও, কাঁটা লও ফুল দাও, কাঁটা লও ফুল দাও, গালি শোনো দোয়া দাও, গালি শোনো আর কি করো, দোয়া দাও। যে তোমার দিকে মুখ ফিরায় না, তুমি তার কাছে আবার যাও, 10 বার যাও, 100 বার যাও, 70 বার যাও। ফাইজাল্লাযী বাইনাহু ওয়া বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতিহি আহসান, তোমাকে মানুষ যাই দে তুমি শুধু ভালোই দাও। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াত, যত লোকের সাথে তোমার শত্রুতা আছে, আঞ্চলিক হোক, রাজনৈতিক হোক, সাংসারিক হোক, অর্থনৈতিক হোক বা ব্যক্তিগত শত্রুতা হোক, তোমার আচরণ ভালো করতে থাকো, করতে থাকো, করতে থাকো, একদিন দেখবা তোমার পক্ষে সবচেয়ে শক্তিশালী বলিষ্ঠ ভূমিকা নেবে এই শত্রু তরুণ। এই শত্রু এলাকা তোমার সঙ্গে কি হবে, মহব্বত হয়ে যাবে। এটা আল্লাহ শিখাই দিচ্ছে। এই জন্য ইসলাম দুনিয়াতে তিলে তিলে বাড়তে বাড়তে এখন 200 কোটি মুসলমান। কত? 200 কোটি। আর এই করোনার আগে অর্ধেকটা পৃথিবী ঘুরে আসছে, অর্ধেকটা পৃথিবী ঘুরছি, যেখানে 10 বার গেছি, 11 হয়েছে, 9 বার, 6 বার, 5 বার, 7 বার, 2 বার, এরকম সব জায়গায় আশার বাণী। মুসলমান শুধু হচ্ছে 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 হচ্ছে। প্রতিদিন গড়ে 3,500 মানুষ ইসলাম গ্রহণ করে, গড়ে 3,500। কোথায় আছে? এক এক মজলিসে 70-80 হাজার হয়।
এক এক মজলিসে লক্ষাধিক হয়, আর কোনোদিন 20-22 জন হয়, 50 জন হয়, একজন হয়। এবারে গড়ে 3500 পার ইয়ার ইসলাম গ্রহণ করতেছে। কেন? ইসলামের মারে, ইসলামের মধ্যে বোমা, ইসলামের মধ্যে সন্ত্রাস, ইসলামের মধ্যে বর্মারা মারতেছে, ইসলামের উপর ভারতে হামলা, ইসলামের উপর রাশিয়ায় হামলা, ইসলামের উপর লন্ডনে হামলা, ইসলামের উপর আমেরিকা হামলা। ইসলামওয়ালাদের শুধু মারতেছে, আর মুসলমানরা মারবে কেমনে? জানে তো বাঁচে না। কিন্তু যারা মারে তারা অল্প। তাদের সমাজের যারা শিক্ষিত লোক, তাদের সমাজে যারা বিবেকবান, তাদের যারা সন্তানাদি, তাদের যারা ছোট্ট, এরা চিন্তা করে যে আমাদের দেশের মানুষ ওই দেশে গিয়া রাত দিন বোমা হামলা করতেছে যাদের উপর, তাদের অপরাধ কি? কেন মারে? কেন? সেই কেনর জবাবে প্রতিদিন গড়ে 3500 মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে প্রবেশ করতেছে। আর ইসলাম যেখানে ছিল না সেখানে আবার ইসলামের পুনর্জাগরণ। আমরা এই কয়েকদিন আগে যে তুরস্ক গেলাম, তুর্কির সমস্ত ঐতিহাসিক জায়গা এগুলি আমাদেরকে ঘুরে ঘুরে দেখেছেন। আর মুসলিম ইয়াংদের সাথে ইউনিভার্সিটিতে, কলেজেস, স্কুলস এবং একাডেমিস বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মত বিনিময়। ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার এরা দাওয়াত করে দিয়েছিল। তো ওইখানে গিয়ে দেখলাম কি পরিবর্তন। 1924 সালে সেখানে বাগদাদের মুসলমানদের পতনের পর নতুন তুর্কি নৌজওয়ান উসমান খান তিনি শুরু করেছিলেন। তাদেরই মধ্যে একজন বাদশাহ সুলতান সুলাইমান এবং বায়েজিদের ছেলে, তার ছেলে আবার বায়েজিদ, মুরাদ, এরা 650 বছর পৃথিবীকে পরিচালনা করেছেন। তাদের আওতায় পৃথিবীর 43টা রাষ্ট্র, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত সব তুর্কি খেলাফতের আওতায় ছিল। আমরাও ছিলাম, ভারতও ছিল। সেটাকে ইহুদি, খ্রিস্টান এবং সেকুলারিস্ট যারা মুসলমান কিন্তু কোনো ধর্মই মানে না, আমরা ধর্মনিরপেক্ষ। মুসলমান ধর্মনিরপেক্ষ হইতে পারে না। একটা আছে আমি মুসলিম, কিন্তু সমস্ত ধর্মকে আমি কি নিরাপত্তা দেই এবং তাদেরকে সম্মান করি। এটা তো আমরা সবাই করি। ধর্মনিরপেক্ষ এটা ভুল। কেন? ধর্মনিরপেক্ষের ইংলিশ হলো সেকুলারিজম। এই শব্দটা তো আমি বানাই না, নাকি আমি বানাইছি? অক্সফোর্ড ডিকশনারি খুলেন, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা খুলেন, অথবা ইংলিশে ইউরোপে আমেরিকাতে যত ডিকশনারি আজকে পর্যন্ত ছাপা আছে, সেই একদম ভিক্টোরিয়ান টাইম থেকে নিয়ে রয়্যাল ফ্যামিলিজ, বুদ্ধিজীবী, অক্সফোর্ড, কেমব্রিজ এবং দুনিয়ার সব, হার্ভার্ড সহ সব ডিকশনারি খুলেন। সেকুলারিজমের অর্থ কি? ধর্ম, এটার অর্থ হলো, লেখছে দেখেন খুলিয়া, নট রিলেটেড বাই এনি স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস ম্যাটার। নট রিলেটেড, যার কোনো সম্পর্ক নাই, উইথ এনি, কোনো প্রকার ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যার কোনোই সম্পর্ক নাই। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যার কোনোই সম্পর্ক নাই, সে কি মুসলিম? এটা আমাদের দেশের জনগণের মতামতের বাইরে ডক্টর কামাল হোসেন লাগাইছেন। বঙ্গবন্ধু জানে না। একদিন আমার সাথে মিটিং, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কই পেলেন? উনি আমার অনেক এটা সেটা বুঝাইতেছে। পরে বলতেছে আমি শুনেছি আপনি খুবই শিক্ষিত লোক এবং আপনি সব ধরনের শিক্ষা দীক্ষা ভালোই জানেন। অবশ্যই আপনার সাথে তো আমি 8 গুণ বেশি শিক্ষিত লোক। হাসতেছে। তাহলে আপনি পিএইচডি করছেন আন্তর্জাতিক আইনের উপর। এই আইনটা কবে? 250 বছরের পরে, 250 বছরের নিচে এই আইন। ব্রিটিশ সরকার হওয়ার পরে তো আইনটা হয়েছে। এই আইনের মধ্যে আপনি পিএইচডি, ইন্টারন্যাশনাল
খনি সম্পদ, পানি, জলসীমা, প্রকৃতি আইনের উপর। আর আমার সামান্য পড়ালেখা হলো, এই আইনের বয়স হলো ১৫০০ বছর। এর আগে আরো ৩৫০০ বছরের সমস্ত হিব্রু, সুরিয়ানি ভাষার তৌরাত, জবুর, ইনজিল, কোরআন এবং রোমান আইন, ইটালিয়ান আইন এবং প্রাচীন ভারতীয় আইন এবং চীনের আইন, কনফুসিয়াস যুগ থেকে, আর আমাদের ইসলামী আইন খেলাফত আমলে এবং ব্রিটিশ ল এবং বাংলাদেশের ল, সবটা আমার পড়া আছে। আপনার চাইতে আমি ২০ গুণ বেশি পিএইচডি। ঠিক। পরে যাই হোক, আশুরার দিন ছিল, হাসি তামসার মধ্যেই আমি রোজা ছিলাম। উনি আমার ইফতারি ব্যবস্থা করছেন। বাসাতে আবার জায়নামাজ পাইছি অনেক, নিচে নামাজ পড়বো, দেখছি ৪-৫টা জায়নামাজ নিয়ে আসছে। তো ওখানে ওনার লোকজন ছিল, যারা ড্রাইভার, গার্ডিয়ান আর বাগান মালি টালি আর সব নামাজ পড়ছি। উনি কেন করলেন জবাব দিতে পারে না। এটা আমাদের প্রতি খুব বড় আঘাত, খুব বড় একটা আঘাত। এখানে অনেক লোক আছেন, ওনাদের সাথে আমি কথা বলতেছি না, এটা তো মাইকে চলে যাচ্ছে না, রেকর্ড হয়ে। আমি গভর্নমেন্টের কাছেই আবেদন করতে চাই যে ৫২ সালে, ৬৬ সালে ৬ দফা যারা এগুলির মুসাবাদা করছেন ড্রাফট, এরা তো এখন জীবিত আছে। কোনোদিন লেখা হয় নাই যে এখানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র কায়েম করব। ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, দেওবন্দি ছাত্র। সেক্রেটারি ছিলেন ইসলামী চিন্তাবিদ শামসুল হক সাহেব মরহুম। 11টা বই লিখছে, ইসলামী বই। আর 10 বছর একটানা সভাপতি ছিলেন মৌলানা আব্দুল রশিদ তর্কবাগী সাহেব। উনি লাহোর জামিয়া আশরাফিয়ার বড় আলেম, থানভী সাহেবের ভক্ত। উলামায়ে কেরামের দ্বারা এটা প্রতিষ্ঠিত দল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজে আলেমদের কাছে থেকে 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 ভক্তি বিশ্বাস নিয়ে একজন মুসলিম স্টুডেন্ট ছিলেন। বঙ্গবন্ধু 1920 সালে জন্মগ্রহণ করেন। যখন উনি 8-9-এ পড়ে তখন উনি মুসলিম লীগে ভর্তি হয়েছে। উনি যখন ভর্তি হয় তখন মুসলিম লীগের অল ইন্ডিয়া মুসলিম লীগ এর সভাপতি ছিলেন শাহ আজিজুর রহমান, নাম শুনছেন তো? বঙ্গবন্ধু এইভাবে শুরু। এবং ওনার আত্মজীবনী পড়েন, কারাগারের রোজ নামচা পড়েন, এগুলো তো আমরা বানাই নাই। এই বইগুলির প্রকাশক শেখ হাসিনা, শেখ রেহানা, ওনার মেয়েরা। পাকিস্তান আন্দোলনটা বঙ্গবন্ধু নিজেই করছে। পাকিস্তানের পক্ষে সিলেটকে রেফারেন্ডামের মাধ্যমে হা না ভোট দিয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন একজন সাধারণ তরুণ সৈনিক। এখানে জিপ দিয়ে যাওয়ার সময় পথে জিল্লুর রহমান সাহেবকে পাইছেন। জিল্লুর রহমান সাহেবের জীবনীটা আমার কাছে জিল্লুর রহমান সাহেব বলছে। আমি ইতিহাসের তো আমি অংশ, আমি তো বই পড়ে পড়ে শিখি না। মিথ্যাবাদী, নাস্তিক, মুরতাদ, বিদেশের হিন্দুবাদের, মোদির, ইহুদি চক্রান্তের, তাদের পেইড এজেন্ট ইতিহাসের লেখকদের ইতিহাস আমি পড়ি না। আমরা ইতিহাসের অংশ। বঙ্গবন্ধু ৬৯-এর সময়ও জানতেন না যে উনি সমাজতন্ত্র এবং সেকুলারিজম বাংলাদেশে ঢুকাইতেছে। ৭০-এর নির্বাচনের ইশতেহার আমার কাছে আছে, কোথায় লেখা আছে? ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও কেউ সেকুলারিজম বলে নাই। আমি তুফাইল আমার সাথে জিজ্ঞেস করছি কবে আসলো, এগুলি নিয়ে কথা বলি না, চলে গেছে। চলে গেছে, চলে গেলে হবে? আমার বাংলাদেশ, আমার জমিন, এখানে আরেকজনের নাম লিখে রাখছেন, তাহলে রেজিস্ট্রি ভুল না সঠিক? সেকুলারিজম এটার অর্থই হলো নট রিলেটেড উইথ এনি রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ম্যাটার। বাংলাদেশের জনগণ কি এমন যে তাদের ধর্ম ও আধ্যাত্মিকতার সঙ্গে কোনো সম্পর্ক নাই? না, এটা উঠাই দেন।
বলেন যে সকল ধর্মের প্রতি সমান অধিকার, এটাই যথেষ্ট। ধর্মনিরপেক্ষতা কেন? আবার লেখছে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের অর্থ কি? সমাজতন্ত্র যিনি বানাইছে তার নাম হলো কার্ল মার্কস। কি নাম? কার্ল মার্কস। কার্ল মার্কসের নিজের লেখা বই, যেটা সমাজতন্ত্রের কোরআন বলা যায়, বাইবেল, দাস ক্যাপিটাল, জার্মান ভাষায় দাস ক্যাপিটাল, ইংলিশে দি ক্যাপিটাল, পুঁজি। বাংলা তো জমাও পাওয়া যায়, ফুটপাতে দেখবেন। কমিউনিস্টরা তো এখন আর নাই, ফুটপাতে বেছে। সেইখানে লেখা আছে, এথিজম ইজ দ্য আনসেপারেবল পার্ট অফ মার্কসিজম। কার্ল মার্কস লিখছেন যে সমাজতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হলো আল্লাহকে অস্বীকার করা। এথিজম, নাস্তিকতা, ইজ দ্য আনসেপারেবল পার্ট অফ মার্কসিজম। আমার মার্কসিজম বা সাধারণতন্ত্র বা কমিউনিজম বা সোশ্যালিজম বা সমাজতন্ত্র বা যা ইচ্ছা তাই বলেন, সবগুলির মূল কালেমা হলো যে আল্লাহ নাই। যে উকিল মুক্তার বা যে ব্যক্তি আমাদের সংবিধানে জাতীয় মূলনীতির মধ্যে সমাজতন্ত্র লিখছেন, ওইটা থাকবে না। ঠিক। আল্লাহ নাই এই কথাটা সংবিধানের মধ্যে কে লিখছেন? যেখানে শতকরা 100 আল্লাহকে বিশ্বাস করে, এই দেশে 92 এক আল্লাহকে বিশ্বাস করে, অন্যরাও তো দেবদেবীকে বিশ্বাস করে। আল্লাহ নাই এরকম কোন নাগরিক এই দেশে আছে? সকল ধর্মের মাথায় আঘাত করছেন এই সোশ্যালিজম দিয়া। কাজেই আমাদের সংবিধানকে বদলাতে হবে। যদি এটা থাকে তাইলে 10, 20, 30, 40, 50 বছর পরে এমন কোন দল বা সরকার বা আর্মি বা এমন কোন সিভিল সোসাইটি ক্ষমতায় বসবে যারা মসজিদ, মাদ্রাসা, টুপি, দাড়ি, আলেম ওলামা পাইলেই সব চুরমার করে ট্যাঙ্কের নিচে দিয়ে হত্যা করবে। সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে মারবে। এটা বানানো গল্প না, তুরস্কে দেখে এসেছি, রাশিয়া গেছিলাম, সোভিয়েত ইউনিয়ন পুরা ঘুরছি, আমু নদীর দরিয়া থেকে আফগানিস্তান থেকে শুরু করে একদম মোগল তাতারের এলাকা, চিঙ্গিস খানের এলাকা, তৈমুরলংয়ের এলাকা, তাদের কবর জিয়ারত করে তাদের দেশে গিয়া আজারবাইজান থেকে ইউরোপ পর্যন্ত আর রাশিয়া থেকে উজবেকিস্তান পর্যন্ত তন্ন তন্ন করে প্রত্যেকটা জায়গা ঘুরেছি। ইমাম বুখারীর কবরে গেছি, ইমাম তিরমিজির কবরে গিয়েছি, সমস্ত মুসলিম মনীষীদের কবরে গিয়েছি, তাদের মাদ্রাসায় গিয়েছি। সেখানে শৌকত জিন্দারবায়ের প্রেসিডেন্ট, এখন যিনি আসছে উনি ইসলামী ভাবধারা, এই জন্য যাওয়ার জন্য সুযোগ। আর এয়ারপোর্টের মধ্যে তাশকন্দ এয়ারপোর্ট, অফিসকার করে ইয়াং ছেলেরা মেয়েরা এরা দৌড়ে আসে, এক্সকিউজ মি স্যার, আপনার সাথে একটা ছবি তুলব। কেন? ওরা বলে যে আমার বড় আব্বা তোমার মতো ছিল, আমার দাদার ছবি এটা আমার মা লুকাইয়া রাখছে, সেটা তোমার মতো চেহারা এবং দাড়ি। আমরা দাড়িওয়ালা লোক আমাদের ফ্যামিলিতে এখন আর নাই, জুব্বাওয়ালা লোক নাই, টুপি মাথার লোক নাই, পুলিশরা পর্যন্ত সেলফি তোলে। আমি দিলাম ছবি তোলো, কারণ তাদের অন্তরে ইমানের যে স্ফুলিঙ্গ এখনো আছে। 73 বছর সেকুলারিজম এবং সমাজতন্ত্রের অত্যাচারের পরেও তাদেরকে ধন্যবাদ দেই। আমাদের দেশে তো 6 মাস পরেও থাকতো না। যে আমাদেরকে হত্যা এবং মারার বীজ রূপায়িত আছে আমাদের সংবিধানের ভিতরে, কেউ প্রয়োগ করে না, এই জন্য এটা মরা। কিন্তু কাগজ যদি বের করে তাহলে বিশ্বের আদালতে সংবিধানের দ্বারাই ইসলামকে ধ্বংস করা সম্ভব। যেটা তুরস্কে করা হয়েছিল, যখন খেলাফত ধ্বংস করা হয় সমস্ত মসজিদ তালাবদ্ধ করা হয়েছে। আর্মি এসে বুট জুতা দিয়ে লাগতে হেফজখানার ফুলাবনকে মারছে। কোরআন শরীফকে একসাথে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখেন নাই আজারবাইজানের যে অংশগুলি আর্মেনিয়ান দখল করছিল, সেখানে যে মসজিদের মধ্যে শুয়োর আছে দেখছেন, শুয়োরের খোয়ার, এটা তো এই
6 মাস আগে এরদোগানের সহায়তায় আজারবাইজানের প্রেসিডেন্ট জেনারেল ইলহাম আলী, তার ওয়াইফও মুসলিম চেতনা সমৃদ্ধ মুহতারেমা কর্নেল, নাম মুহতারেমা, স্বামী জেনারেল আর স্ত্রী কর্নেল, দুইজন পরিপূর্ণ ইমান এবং কুরআনী এলেম পাওয়ার পর এরদোগানের আর্মির সহায়তায় সেখানে তাদেরকে তাড়ায়া দেশটাকে 28 বছর পর আবার মুক্ত করছে এবং সেই শুয়োরের খোয়ারকে আবার কুরআন শরীফ রেখে ধুয়ে মুছে পবিত্র পরিচ্ছন্ন করে 5 ওয়াক্ত আযান এবং নামাজ কায়েম করছে। সেই সময় যা হয়েছিল এগুলি বলার বাইরে, কষ্ট সহ্য করতে পারবে না। আমি এক শায়েখের এখানে গেলাম, এরদোগানের পীর, এরদোগান সাহেব যার মুরিদ, উনি 100-র মতো বয়স, 94 ছিল, এখন তো 95 হয়ে গেছে। কিছুই বুঝেন না, এক মুরাকাবার মধ্যে, ধ্যানের মধ্যে থাকে। আজানের সময় হইলে উনি হুশে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে পারে চেয়ারে বসে, আর বাকি 24 ঘন্টা আল্লাহর সঙ্গে দিল লাগায় চুপ। প্রথম অত্যাচারের সময় 60 লক্ষ আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে মারছে। টুপি থাকলে গুলি, দাঁড়িয়ে থাকলে ফাঁসি। আজান চেঞ্জ করে দিছে, আজান বন্ধ। কয়েকটা মসজিদ আছে এগুলির মধ্যে তুর্কি ভাষায় আজান দেয়, আরবি আজান নিষিদ্ধ। কুরআনের কপি পাইলেই ফাঁসি। বোরকা, পর্দা, নেকাব নিষিদ্ধ। কেমন নিষিদ্ধ? এরদোগান তো 24 বছর যাবত রাজনীতিতে আছে, ক্ষমতায়। কত? 24। প্রথম যখন উনি এমপি, ওনার স্ত্রী এক জায়গা থেকে এমপি হয়েছে, ওনার স্ত্রী না, ওনার দলের মহিলা। তারা পার্লামেন্টে যাওয়ার পরে আর্মিরা ফিরাই দিয়েছে, যান, যেতে পারবেন না, সংবিধানে লেখা আছে ইসলাম মানা যাবে না, কাজেই নেকাব পরে ঢোকা যাবে না। স্কার্ফ বলে, স্কার্ফ করে পার্লামেন্টে ঢোকা যাবে না। 5 বছর তাদেরকে পার্লামেন্টে ঢুকতেই দেয় নাই। কেন? চেহারা খোলা, খালি স্কার্ফ কেন পড়বে? গল্প না, এটা এখনকার কাহিনী। এরদোগান নিজে প্রধানমন্ত্রী, এই 2 টার্ম আগে আর্মিদের একটা প্রোগ্রাম, প্রধানমন্ত্রী যেতে পারবে না। প্রধানমন্ত্রী তো চিফ গেস্ট, ওনার গাড়িতে ওনার বিবি আমিনা এরদোগান, উনি স্কার্ফ পরা কেন, এই জন্য ওনাকে ঢুকতে দেয় না। পরে উনি বাধ্য হয়েছে, ঠিক আছে তুমি বাসায় যাও, চলে যাও। নিজের বিবিকে স্কার্ফ পরার অপরাধে প্রধানমন্ত্রী হইয়াও উনি অনুষ্ঠানে ঢুকতে পারে নাই। ধৈর্য ধরছে না। এর পরের বার পাস করছে ট্রিমেন্ডার্স, সব সিট তার। এরপরে আবার ইলেকশন দিয়ে পাস করছে, সংসদ বদলানোর, কি বলে, সংবিধান বদলানো পরিমাণ। পরে সব কিছু তুলে দিচ্ছেন, নেকাব করতে পারবে, আজান হবে, মসজিদ খোলা যাবে, যে মসজিদ দখল, গোয়াল ঘর, শুয়োরের খোঁয়ার, সেগুলিকে আবার মসজিদে রূপান্তরিত করা হবে, জাদুঘরকে আবার মসজিদ করা যাবে, এবং মুসলমানরা প্রকাশ্যে আজান দিয়ে নামাজ পড়তে পারবে। এখন উনি ক্ষমতায়, এবং আগামী 30 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, এটা পার্লামেন্টে পাস করে দিচ্ছে। যদি হায়াত থাকে তাহলে আগের যে ক্ষতি সেটা পূরণ হবে। অনেক আলেমকে ট্যাঙ্কের নিচে চাপা দিয়ে দিছে আর্মিরা, দেশের আর্মি, বিদেশিরা টাকা দিচ্ছে, পরে আলেম হত্যা করছে আর্মিরাই। একজনের উপর যে ট্যাঙ্ক চালাই দিল, ট্যাঙ্ক চলে যাওয়ার পরে ওনার কিছুই হয় নাই, কিছুই হয় নাই। তখন এই আর্মিরা ওনাকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে এই লোকটা মনে হয় কোনো জাদুটো না জানে, এই লোকটাই হলেন এই লোক যার সাথে আমরা দেখা করছি। এবং বর্তমান সমস্ত মন্ত্রী, আর্মির যারা প্রধান, তারা সবাই ওনার কাছে মাসে একবার করে যায়, কতক্ষণ বসে থাকে, হাতে ধরে রাখে, বাস বরকত, কথা বলতে পারতেছে। আমরা গেছি, সময় দিচ্ছেন,
দেখা হয়েছে, ওনার দপ্তর থেকে আবার আমাদেরকে এজাজত খেলাফত মুনাসাবাতও দান করছে। এই মানুষগুলির দ্বারা তুর্কি আবার মুসলমানের হয়েছে। আর উজবেকিস্তানের কি অবস্থা দেখেন, 1950 সালে, এই যে কিছুদিন আগে, 70 বছর আগে, 1950 সালে একবার আদনান মেন্ডারিস নামে একজন লোক প্রধানমন্ত্রী হলো। হইয়া 4 জন মন্ত্রী সহ উনি বলছেন যে আজান চলবে, আজান। 18 বছর আজান বন্ধ থাকার পর ক্ষমতায় গিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী আদনান মেন্ডারিস আজানের অনুমতি দিচ্ছেন, ধর্মমন্ত্রী সহ কয়েকজন। যেদিন 18 বছর আজান বন্ধের পর তুরস্কের সব মসজিদে আজান ধ্বনিত হয়, এছাড় আজান ছিল। নামাজ পড়ুক বা না পড়ুক, নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সবাই বাসা থেকে বের হয়ে চলে আসে। আল্লাহু আকবার। এত আনন্দ যে পুরা জাতি স্বাধীনতা লাভ করলে যেরকম শান্তি, জনগণের কাছে আবার মাইকে আজান শুনে এরকম ভালো লাগছে। এশার নামাজে জুমার মতো ভিড়, আর মাঠের মধ্যে পর্দা লাগাইয়া মহিলারা এখানে বসে নামাজ পড়ছে, আর মুসলমানরা ওখানে গরু মহিষ জবাই করে রাত্রেবেলা সবাই খানা বিলাইছে। সারা দেশে এত আনন্দ দেখে সেকুলারিজম এবং সোশ্যালিজমের যারা স্রষ্টা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, রোমান, ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, ইংল্যান্ড আর ইসরায়েল, তারা 2 মাসের মধ্যে এই প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়ে দিচ্ছে। আমরা একটু একটু ভয় পাই যে আমাদের দেশে যেহেতু কাগজের মধ্যে এই 2টা অসভ্য, অনুইসলামী, নাস্তিকতা এবং খারাপ জিনিস ঢোকা আছে, এটা যেই প্রধানমন্ত্রী, ওনার কাছে আমি অনুরোধ করি আপনারা এই 2টা উঠাই দেন, এর জায়গায় লিখে দেন সকল ধর্মের সুন্দর অধিকার, তাহলে হয়ে যায়। সমাজতন্ত্রটা উঠাই দেন, দিয়া বলেন যে অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক সাম্য ও সুবিচার, তাইলে হয়ে যায়। ঠিক আছে? তাইলে এই সংবিধান নিয়ে আমাদের কি নাই, কোনো পেরেশানি নাই। কিন্তু এরকম একটা সাপ, এই ভোটারবিহীন পার্লামেন্ট তৈরি করছেন, যে পার্লামেন্টের মধ্যে জনগণ ভোট দেয় নাই। ঠিক বলেন না, কারণ এখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নির্দলীয় সবাই আছে। আমি যেটা বলতেছি এটা বিবেচনার জন্য জ্ঞান ভিত্তিক আলোচনা। ঠিক আছে? আমার এই কথাগুলি রেকর্ড করে আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিতে পারে, সংবিধানের বিরুদ্ধে কথা বললে ফাঁসি, কিন্তু কেউ তো বলতে হবে। আমি ঐতিহাসিক দৃষ্টিতে, ধর্মীয় দৃষ্টিতে, লিটারারি দৃষ্টিতে এবং এথিক্যাল দৃষ্টিতে নজরিয়া বা টপিক হিসাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কবে বলল যে আমাদের দেশে খোদা নাই এমন একটা নাম ঢুকাই দেন? এমন একটা জিনিস ঢুকাই দেন যেখানে ধর্মের সাথে কোনো সম্পর্কই নাই। যারা দিচ্ছেন তারা ক্রিমিনাল। এবং ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, দুজনকে আমি বলছি এটাকে কারেকশন করেন। ক্ষমতা নিয়ে কোনো আমি কথা বলবো না। লেজিসলেটিভ কমিটি, পার্লামেন্ট কি এগুলো আমরা বুঝি, কিন্তু ওখানে গিয়ে একা বললেও কাজ হবে না। যেটা আমি দূর থেকে বললে এখন কাজ হইতে পারে। আমি যেখানে যাই সেখানে থাকবে লোক। কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট এনএসআই যেই থাকেন, এখন অপারেটর যেই থাকেন, ডিজিএফআইয়ের কেউ থাকেন, ডিবির থাকেন, পুলিশের থাকেন। আমার কথাগুলি যদি পারেন তো লেখেন, আর এগুলি আপনাদের নোট করতে হবে না, আমি আপনাদের ডিজিকে এগুলি বলে দিছি। এনএসআইয়ের ডিজি, ডিজিএফআইয়ের চিফ ডিজি, প্রধানমন্ত্রী কার্যালয়ে যারা এগুলি আইন বুঝে, সবার কাছে আমার লিখিত পরিত অনুরোধ, বক্তৃতা, থিসিস জমা আছে। আমাকে সবাই চেনে, এখানে কি নোট করবে?
আমি আল্লাহকে সাক্ষী দিয়ে একটা বলি যে কিশোরগঞ্জ আমার দেশ, আর এখানে সব দলের মানুষ সবাই কিন্তু কবরের যাত্রী নাকি? এবং যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা ইউরোপীয়দের অর্থে সেকুলারিস্ট হইতে পারে না, এবং কমিউনিস্টদের অর্থে সমাজতন্ত্রী বা সোশ্যালিস্ট হইতে পারে না। আর এই শব্দগুলি ছাড়াও এই বিষয়গুলি সংবিধানে দেওয়া যায়। খারাপ শব্দ ছাড়াও কি দেওয়া যায়? কাজে এমন শব্দ কেন দিব যে শব্দের অর্থের ব্যাখ্যা যদি কোনো সময় নাস্তিক, মুরতাদ বা বিচারপতি হয়, তখন সংবিধান বোঝার জন্য, ব্যাখ্যার জন্য কোর্টে পাঠাবে। কোর্টে পাঠাইলে এমন লোক আছে যাদেরকে ইহুদি, খ্রিস্টান বা অমুসলিমরা টাকা দিবে, সে বলবে যে এটার অর্থ এটাই, যদিও মুখে বঙ্গবন্ধু অন্য অর্থ বলছেন, সেটা আমার কাছে আছে। আমি রাজনীতি দলীয় বা ভোটের রাজনীতি করতে আসিনি, করবো না, ঠিক আছে? কিন্তু সংবিধানের মধ্যে এই দুটো জিনিস আছে। তা আপনার যদি উজু করেন, আপনার যদি শীতের দিন পা না ভিজে, তাহলে আপনাকে কি বলবে না যে চাচাজি আপনার পাওয়াটা ভিজে নাই? এটা বললে কি ফাঁসি দিতে হবে? আমিও আমাদের সংসদকে, সরকারকে, আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে বলছি যে সংবিধানের মধ্যে দুইটা কথা পরিষ্কার নাস্তিকতা এবং কুফরি আছে, এই দুইটা সরায় দেন। রিপ্লেসমেন্টের জন্য কি শব্দ লাগে সেটা আমি বানিয়ে দেবো, এবং বানায় জমা দিয়ে আছে, জমা আছে পার্লামেন্টে। যাই হোক, আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত, যদিও আগ্রহ আরো আছে, কিন্তু এক সাক্ষাতে আর বেশি না। মোটামুটি বললাম যে আল্লাহ নবীরা নরম ভাষায় কথা বলতেন, শান্তির ধর্ম, এবং আল্লাহ শিখাই দিচ্ছেন নরম করে বলো। নরম করে বললে গ্রহণ করতেও পারে, কিন্তু ঘুষি দিয়া, ধাক্কা দিয়া, মন খারাপ করে উগ্র ভাষায় বললে ভালো কথা করে না, গ্রহণ করে না। এবং নির্দলীয় ভাবে কথা বলতে হবে। এটা মাসালা জিজ্ঞেস করছেন। মাসালা আসলে এই খোলা মাঠে আলোচনা না করা ভালো। কেন? কারণ প্রশ্নটা যার, সে এটার কি জবাবের উপযুক্ত। আর আমভাবে যদি সবাইকে এটা বলা হয়, তাহলে এটা প্রশ্নের উত্তর হিসেবে, এটা ওয়াজ হিসেবে। ঠিক আছে, আমি বিশ্ব শরিয়া এবং ফেকা বোর্ডের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট। এই জন্য সারা পৃথিবীতে যে ফাইনাল মাসলা হয় শরিয়ার, এগুলি আমার সামনে আসে। মিটিংয়ে চলে যাই ফয়সালার সময়, জটিল প্রশ্ন উম্মার সামনে, এখন কি করবে, তখন এগুলি পাঠায়, দেখি যদি মিটিং ডাকে তখন যেতে হয়। আর এমনিও আমি অনেকগুলি পত্রিকায় ডেলি একটা প্রশ্নের উত্তর দিই, 365 দিন চলে, এগুলি অনলাইনে পাওয়া যায়। যাই হোক, বললাম যে আল্লাহ নবী এবং সমস্ত নবীগণকে আল্লাহ বলছেন যে তোমরা মানুষকে ক্ষিপ্ত, দুঃখিত, আহত, আঘাত না দিয়ে তাদের অন্তরের কাছে গিয়ে আমার কথাটা পৌঁছাও। যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মানে তুমি তাই মুক্ত। আর তাদেরকে ধরার বা শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। কাজে রাশিয়াতে, তুরস্কে কি অবস্থা ছিল, কি হয়েছে, আমাদের দেশে কি কি হওয়ার সম্ভাবনা এবং কি হবে, ভালোই হবে ইনশাআল্লাহ, ভালোই হবে ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আবার কোনোদিন লম্বা আলোচনা করার আশা এবং দোয়া রেখে আমি এই পর্যন্তই কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।